হনুমানের পুজো কীরকম হবে না হবে সেটা কোন স্মৃতিশাস্ত্রে আছে, যেখানে হনুমান প্রায়ই লৌকিক দেবতা হিসেবেই পূজিত হন। হনুমান নামটা কেন এলো? বাল্মীকি প্রথম চোটেই হনুমানকে এইখানে মানুষ বানিয়ে দিয়েছিলেন। কাজে হনুমানকে বানর বলতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু বা নর মানুষের মতোই। কিন্তু আপনি মনে করেন যে রামায়ণ ইতিহাস, আমি মনে করি রামায়ণ ইতিহাস, মহাভারত ইতিহাস, রামচন্দ্র মানুষ, তার মনুষ্য গুণ দোষ সবটাই থাকবে। সবটাই থাক। তাহলে রামচন্দ্রকে ওভাবে দেখাচ্ছেন কেন? তিনি কি জানতেন না যে লোকজন সারা জীবন ধরে রামচন্দ্রকে গালাগাল দেবে? মহিলারা হনুমানকে স্পর্শ করতে পারবেন না, এই জাতীয় অনেক কথা সামনে আসে। মেয়েরা তার স্পর্শ পাবেন, কারণ হনুমান কি শালগ্রাম শিলা? এরপর যখন ধরুন যুদ্ধ হলো, রাম রাবণের যুদ্ধ, সেখানে হনুমানের ভূমিকাটা কি? বিশাল বীরের ভূমিকা, তার হাতে একখানা গদা আছে। ভূত পিশাচের সঙ্গে হনুমানকে লিঙ্ক করা হচ্ছে কেন? রামের সঙ্গেও তো ভূত পিশাচ দিয়েছে, রাম 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 রাম, দাঁড়িয়ে ভূত চলে গেল। আর বর্তমানে আপনি যেরকম হনুমানের রূপ দেখতে পাচ্ছেন, মেলাতে পারেন? একেবারে মূর্খ, মানে টু দি পাওয়ার ইনফিনিটি মূর্খ, যার জন্য হনুমান সেজেই ভাবে যে আমি একেবারে রামভক্ত হয়ে গেলাম। যারা যারা হনুমান সাজেন তাদের মধ্যে এতটুকু হনুমানের গুণ নেই। তার প্রতি শ্রদ্ধা জানাতে গেলে কি লাফাতে হয়, না লেজ পড়তে হয়, নাকি হনুমান চালিসা পড়তে হয়? সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন লেখক এবং পুরাণ বিশেষজ্ঞ অধ্যাপক নৃসিংহ প্রসাদ ভাদুরী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজ আমরা আলোচনা করেছি, হনুমান। বর্তমানে হনুমান নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। এই পডকাস্টে আমরা জানতে চেয়েছি রামায়ণে হনুমানকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই পডকাস্টে আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ যে আপনি সময় বের করে এখানে এসেছেন। বেশ, কেমন আছেন বলুন? আমি বেশ আছি, ভালোভাবে বেঁচে আছি, এই পর্যন্ত ভালোভাবে বেঁচে আছি। আর আপনার সাথে কথা বলে যে আমার কি ভালো লাগছে, আমি সত্যি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি কতদিন ওয়েট করেছি যে আপনি এখানে আসবেন। এটাতে আমার আর কি বলা যাচ্ছে, আমি আমি সম্মানিত বোধ করছি। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু হ্যাঁ, করি। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব হনুমানকে নিয়ে। বাহ, বেশ বেশ। সবার প্রিয় হনুমানজি এখন, হ্যাঁ, তাই তো? এই যে হনুমান, হনুমান নামটা কেন এলো বাল্মীকি রামায়ণে? ঠিক কিভাবে বোঝানো রয়েছে হনুমান কেন তার নাম? দেখো, বাল্মীকি রামায়ণে এটাই বোধহয় প্রথম বুঝিয়ে দিয়েছে, একেবারে আরম্ভেই বুঝিয়ে দিয়েছে, নামেই বুঝিয়ে দিয়েছে যে কখনো কখনো তো এরকম হয় যে প্রপার নেমস, আমরা জেনারেলি বলি যে প্রপার নেমস আর নন কনোটেটিভ, কিন্তু এমন এমন কিছু নাম যেটা তার কার্যক্রম, তার ভাবনা চিন্তা, তাতে শেষ পর্যন্ত প্রপার নেমটা কনোটেটিভ হয়ে যায়। এইরকম রবীন্দ্রনাথ নিজে তার সবচেয়ে বড় প্রমাণ। মানে উনি নাম দিতেন ভীষণ, তুমি খেয়াল করে দেখো, তার নিজের স্ত্রীর নাম পাল্টেছেন রবির সঙ্গে একাকার করে। আরও যত আছেন, সে খুলো নলিনী, শোনো নলিনী, খুলো গো আঁখি থেকে আরম্ভ করে অনেক, তিনি নাম সার্থক করেছিলেন। চৈতন্য মহাপ্রভু তিনি বলেছিলেন, নাম সার্থক তবে যদি প্রেমে বিশ্ব ভরি। উনি বিশ্বম্ভর, যদি প্রেম দিয়ে যদি বিশ্ব ভরণ করতে পারি তাহলে নাম সার্থক হয়। তাই বাল্মীকি এমন একজন কবি যিনি এই অলৌকিকত্বের একটা একটা কুটিলতা যাকে বলে, যা কবিরাই করতে পারেন। কবিরা তো সব অনেক কিছু ক্যামাফ্লোজের মধ্যে রাখেন, যে তুমি কি ব্যাখ্যা করবে করে নাও। কিন্তু বাল্মীকি প্রথম চোটেই হনুমানকে এইখানে মানুষ বানিয়ে দিয়েছেন। এটা যদি মানুষ না বোঝে তাহলে সেটা তার বুদ্ধির দোষ হতে পারে, কিংবা বোঝার দোষ হতে পারে। সংস্কৃতে
হনু শব্দটা সকলে জানে। হনু মানে হচ্ছে আমাদের চোয়াল। চোয়াল, এই চোয়াল। আর সংস্কৃতে কি হয়, কখনো কখনো অতিশয় বোঝাতে, মানে অতিরিক্ত বোঝাতে মান এবং বান, যাকে মূলে বলে বতুপ্রত্যয় মতুপ্রত্যয়। যেমন বুদ্ধিমান যদি অকার থাকে তাহলে বান হয়, জ্ঞানবান, হ্যাঁ, আছে অর্থে ব্যবহার হয়। তাহলে হনু আছে, তখন প্রশ্ন উঠবে তাহলে প্রত্যেকেরই হনু আছে, সত্যি তাই। তাহলে তো কোনো মানে হলো না এটার। এইখানে বলে যে অতিশয় যদি থাকে, অতিরিক্ত যদি থাকে কোনো জিনিসই, সেখানেও মতুপ্রত্যয় হতে পারে। তার মানে একটা লোকের চোয়ালের যে সংস্থান, সেটা বেশ বাইরে থেকে বোঝা যায় এই রকম। তাহলে এমন হতেই পারে যে ফুললি এরিয়ান ট্রাইবসের মধ্যে যাদের চেহারা যেরকম হয় সেরকম শার্প নাও হতে পারে, jawline। শার্প চোয়াল কিংবা নাক শার্প এরকম নয়। এই রকম একটা ভ্যারিয়েশন কিন্তু তৈরি হয়ে গেল। কিন্তু এটা বলে দেওয়া হলো যে এর অতিরিক্ত হনু অর্থাৎ চোয়াল আছে। তো খেয়াল করে দেখো, এরকম মানুষের কিন্তু অভাব নেই, মানুষ হিসেবেই কোনো অভাব নেই। তুমি একটু টিবেটান সাইডে চলে যাও কিংবা ইত্যাদি জায়গায় চলে যাও, দেখবে চোয়ালটা খুব প্রায় প্রমিনেন্ট। চারকোনা হয়ে আসছে। সেরকম তো আমাদের সাউথ ইন্ডিয়াতেও কিছু কিছু হতেই পারে। এখন তখনকার জনসংস্থান কিংবা সংস্রব কিরম ছিল এত পরিষ্কার করে বলাই যায় না এখনো পর্যন্ত। কিন্তু মাইট বি এ সেপারেট ট্রাইব অ্যান্ড ট্রাইবাল হেড, সেখানে তিনি ওই জায়গাতেই কিন্তু হনুমান। তার মনুষ্য চরিত্রের মধ্যে কোনো ভুল নেই, তিনি কোনোভাবেই একটা বানর নন। তাকে কপি বলে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, মানে বানর বলেই উল্লেখ করা হয়েছে, কপি মানে বানর। এবার বানরের হিস্ট্রিটা শোনো, যেটা আমার শ্রদ্ধেয় আমার গুরু বলেছিলেন যে বানরকে তোমরা যা ভাবো তা কিন্তু নয়। আমরা যখন অলংকার শাস্ত্র পড়ছি তখন অলংকারের জায়গায় বলা হচ্ছে কোন কোন জায়গায় উপমা হতে পারে। উপমা উপমা হতে গেলে কি হয়, উপমা হতে গেলে একটা উপমান লাগে, একটা উপমেয় লাগে, একটা সাধারণ শব্দ, সাধারণ মানে সাধর্মবাচক শব্দ, যা চাঁদের মধ্যেও আছে মুখের মধ্যেও আছে, এমন একটা আহ্লাদকত্ব, এটা দুইয়ের মধ্যেই আছে, এরকম একটা জিনিস থাকতে হবে। আর উপমাবাচক শব্দ, উপমাবাচক শব্দের মধ্যে যেগুলো আছে, ইব সংস্কৃতে, ইব, ব, বা, যথা, তাই না? তাহলে কি মানুষের মতো? মানুষের মতো বা নর, খেয়াল করে দেখো মানুষের মতোই তো বটে। এবং এটাও তো মিথ্যে নয় যে বানরেরাই তো আমাদের পূর্বপুরুষ। অবশ্যই, এটা তো মানে এটা তো সায়েন্টিফিক্যালি প্রুভেন। সায়েন্টিফিক্যালি, তাহলে বা নর এটাও তারা বেশ বুঝে শুনেই করেছিলেন। কাজে হনুমানকে বানর বলতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু বা নর মানুষের মতোই। কিন্তু তাহলে হ্যাঁ, তিনি মানুষের মতোই যদি হন, তার চেহারাটা কালো কালো হতে পারে, একটু লোমশ হতেই পারেন, কিন্তু মানুষের মতো, এটা তো মানতে হবে। তিনি বেদজ্ঞ ছিলেন একদম এবং তিনি মানে একদম বিশিষ্ট মহাপণ্ডিত, কূটনীতিকও ছিলেন। মহাপণ্ডিত। কৃত্তিবাস বলছেন যে হনুমান বুদ্ধে বৃহস্পতি, মানে বুদ্ধিতে তিনি বৃহস্পতির মতো, এতটা বুদ্ধিমান এবং কুল। তিনি বেদ মন্ত্র উচ্চারণ করতেন প্রতিদিন এবং তিনি জানেন, বেদজ্ঞ। এখন এইখানে বলি, তাহলে কি নন ব্রাহ্মণরাও সেকালে বেদ পড়ত? এটা বলতে হয়। নাকি বানররা সেকালে বেদ পড়ত? এটাও তো প্রশ্ন আসে। তার মানে এখানেও তো প্রমাণ হয় যে তিনি বানর কিংবা হনুমান যা বলছি আমরা কনোটেটিভ অর্থে, তা তো সেই অর্থে তো নয়। তার মানে তিনি একজন মহাপণ্ডিত মানুষ এবং বেদজ্ঞ পণ্ডিত।
এবং আমি দেখেছি কৃত্তিবাসী রামায়ণে তো ওইরমভাবে বলে না, ওই মানে ওইভাবে নয়। তিনি বলছেন যে ইনি বুদ্ধে বৃহস্পতি, হনুমানকে বৃহস্পতি মানে দেবগুরু বৃহস্পতির সঙ্গে তুলনা করছেন, যে বৃহস্পতির নামাঙ্কিত বেদমন্ত্র অনেক আছে, তিনি তার ঋষি। তাহলে এই যে মানুষটা, এটা যেমন পণ্ডিত এবং তেমনি খুব সুশীল। আমার একটা কথা এখানে বলা উচিত এটা, যে কতখানি বুদ্ধিমান মানুষ, যে সুগ্রীব যখন ওই বালিকে অভিশাপ দিয়েছিলেন একজন মুনি, যে এই জায়গায় যেন বালি প্রবেশ না করে, প্রবেশ করলে তার অমুক তমুক হবে। ঋষ্যমুখ পর্বত। হ্যাঁ, তো সুগ্রীব সেই জায়গাটাই বেছে নিয়েছিলেন থাকার জন্যে। তো এখন সুগ্রীব ওইখানে যে ঘুরছেন রামচন্দ্র, সুগ্রীব তাতে সন্দেহ করতে আরম্ভ করলেন। যে আসে তাকেই সন্দেহ করেন, কিন্তু হাতে ধনুকবাণ কেন, এমুক তমুক, সঙ্গে আবার একটা বউ আছে, একটা মহিলাও আছে, কি ব্যাপার? এটা সবসময় ওনার সন্দেহ। হনুমান বললেন এরকমভাবে আগে থেকেই ধনুকবাণ আছে মানেই তারা হত্যা করতে বেরিয়েছে, এটা কেন ভাবছেন? ক্ষত্রিয় পুরুষ সঙ্গে ধনুকবাণ আছে, আর একজন মহিলাকে সঙ্গে নিয়েছেন, সেটাও তো একটা ব্যাপার। তাহলে সেক্ষেত্রে এইভাবে সন্দেহটা কেন হবে? তখন এরা কারা এটা জানার খুব প্রয়োজন। তখন হনুমানকে পাঠানো হলো। হনুমান গেলেন এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে তার যে মানে ভাবনা চিন্তা সেই অনুসারেই কথাবার্তা বললেন। এবং তারপরে সুগ্রীবকে এসে যেটা বোঝালেন, সেটা বললেন যে একটা বিশাল শুভ সংবাদ তৈরি হয়েছে, যে এদের সঙ্গে যদি আমরা কোলাবোরেট করি এখনকার ভাষায়, তাহলে কিন্তু তুমিও হৃতরাজ্য ফিরে পাবে এবং ওনারও একটা কাজ করে দিতে হবে। যে কাজটা ওনাকে করে দেবে সেটা কিছুই নয়, কিন্তু যেটা তুমি পাবে সেটা তোমার কাছে অনেক কিছু, বালিবধ হয়ে যাবে। এই তো এই যে একটা পুরোপুরি লাইক অ্যান অ্যাম্বাসেডার এই যে কাজটা করছে, দূত। এবং দূতের যে অর্থশাস্ত্রীয় অভিজ্ঞান, যে দূত হবেন, দূতকে প্রায় রাজার মতো তার চেহারা হতে হয়। মানে কীরকম চেহারা, মানে আমি বাইরের আকৃতি বলছি না। মনুসংহিতায় যখন প্রথম পায়োনিয়ারিং কথাবার্তা বলছে যে দূতের গুণগুলো কি হবে, আমার পুরো শ্লোকটা মনে নেই, কিন্তু এটা বলছেন যে দূত রাজনা প্রশস্যতে, এইরকম দূত রাজার পছন্দ। তার মধ্যে কি কি আছে? শুচি, দক্ষ, অর্থাৎ সে শুদ্ধ মনের মানুষ, সে একজনের ক্ষতি করবে না আরেকজনের কাছে গিয়ে, এই রকম। অর্থাৎ যে রাজার দূত হয়ে যাচ্ছে তার ক্ষতি করব, এরকমটা দূতের চেহারা নয়। সংবৃত, অর্থাৎ আমার আকার ইঙ্গিত চেষ্টা, এই তিনটে শব্দ, আকার ইঙ্গিত চেষ্টা, তোমার যেন এমন কোনো ভাব প্রকাশ না হয় যে তার কথা শোনার পর তোমার ভাবনা চেঞ্জ হচ্ছে, তোমার মুখের মধ্যে অন্যরকম চেহারা আসছে, মুখটা লাল হয়ে গেল, কি আমার ক্রোধ হলে কিংবা আনন্দ হলে বেশ খুশি খুশি লাগছে, এইসব প্রকট হওয়া চলবে না। মানে খুব নিউট্রাল থাকতে হবে একদম, মানে দূতের মুখ চোখ কিছু প্রকাশ হবে না। রাজার ক্ষেত্রেও তাই বলা হয়, যে রাজার যেন অন্য লোকের কথা শুনে তার যে ভাব চেঞ্জ হয়ে গেল, একটা থাম্পিং করলো, পা দিয়ে থাম্পিং করলো, হাততালি দিল, এসব চলবে না। রাজা শুনবেন এবং তার ভাবের কোনো চেঞ্জ হবে না। দূতের ক্ষেত্রেও তাই, সেম হতে হবে তাকে। কিন্তু এর মধ্যেও যেটা অর্থশাস্ত্র এবং কৌটিল্য বলবে, যে এর মধ্যেও তুমি রাজার ইঙ্গিত আকার চেষ্টা, ইঙ্গিত মানে চোখটা ছোট করলেন কিনা, কথা শুনে চোখটা হয়তো একটু ছোট করলেন, স্লাইড ছোট করলেন, সেটা কিন্তু বুঝে নিতে হবে। ফেস রিডিং করতে হবে, ফেস রিডিং করতে হবে। দূতকে বলা হচ্ছে এটা। সেম কিন্তু রাজাও, তার কথা শুনে দূতের কোনো ভাব চেঞ্জ হচ্ছে কিনা, তাহলে আমি বলবো না রাজার মতো। তাহলে এই যে আকারম ইঙ্গিতম চেষ্টাম, চেষ্টা মানে শারীরিক, ইঙ্গিত মানে সেটাও শারীরিক, কিন্তু সেটা চোখ, মুখ এবং আকার, মুখটা লাল হলো কিনা, মুখটা ড্যাম্পেন্ড হয়ে গেল কিনা,
ভাবলেশ হয়ে গেল কিনা, সব খেয়াল করতে। তাহলে এইরকম দূত, সেই দূতের চরিত্র কিন্তু হনুমানের মধ্যে আছে। তাহলে কতখানি তার অ্যাকমপ্লিশমেন্ট বলবো আমি, মানে হি ইজ অ্যান অ্যাকমপ্লিশড পার্সোনালিটি। মানে সব দিক থেকে গুণী একজন একদম। মানুষ, সর্বগুণ সম্পন্ন। একেবারে একেবারে। এখানে একটা জিনিস জানবো দাদা, যখন হনুমানের সঙ্গে শ্রীরামচন্দ্রের প্রথম দেখা হলো, তখন তাদের মধ্যে ভাবনাটা ঠিক কী রকম? রামচন্দ্রকে দেখেই হনুমান বুঝতে পেরেছিলেন যে ইনি খুব বড় মানুষ। তিনি অবনত হয়ে কথা বলেছেন তার সঙ্গে, এবং এই যে ভাবলেশহীনতা কিংবা অমুক তমুক, এইভাবে কিন্তু হনুমান সেখানে ব্যবহার করেননি, কারণ তার নিজের প্রয়োজন আছে। তিনি বুঝেছেন যে আমার রাজা এদের থেকে সুবিধ হতে পারেন। যেই মুহূর্তে নাম শুনেছেন তিনি বলেছেন যে আমি জানি। কিন্তু দাস ফিলিংটা কি তখনই এসেছে? হ্যাঁ, একদম দাস ফিলিংটা তখনই এসছে। সেটা হনুমান বলেই বুঝে শুনেই করতে পারেন সেটা। ওটাও বুদ্ধি, যে তার একটা অন্ধভক্তি তখনই চলে এসছে। মনুষ্য জগতেও হয় এরকম, এমন পার্সোনালিটি থাকে যেখানে গিয়ে তোমার মনে হবে যে আমার এখানে নিচু হওয়া উচিত, থাকে সেরকম জায়গায় মানুষ হয়। সেও যদি একই রকম পবিত্র মানুষ হয়, শুদ্ধ মানুষ হয়, তাহলে আমার যদি চৈতন্যদেবের সঙ্গে আজকে দেখা হয়, তা আমি নত হব না? অবশ্যই। এইটা কথা। এমন মানুষ অনেক থাকেন কিন্তু মানুষের মধ্যেই। আর এমন কিছুই কোনো ব্যবহার নয় যে রামায়ণের মধ্যে সব কিছুই অলৌকিক ঘটেছে, তা কিন্তু নয়। ফলত এই ব্যাপারগুলো, যে সরলতার যে জায়গাগুলো, সেখানে সরলই আছেন এরা। সেই জায়গাটা এতটা পরিষ্কার করে বাল্মীকি রামায়ণে উল্লেখ করা রয়েছে। হ্যাঁ, এবং হনুমানকে আমরা তার বীর গাথাও আমরা দেখতে পাই, তিনি কতটা বীর ছিলেন সুন্দরকাণ্ডে আমরা সেটা দেখতে পাই। সুন্দরকাণ্ডে শুধু নয়, একদম একেবারে মানে সবচেয়ে বড় দায়িত্ব তাকে দেওয়া হয়েছে যে তোমরা যাও, এবং কুমার অঙ্গদ, যিনি বালির ছেলে, তাকে প্লেস করা হয়েছে হনুমানের সঙ্গে। এটা ভুলে গেলে চলবে না। হ্যাঁ, কিন্তু শ্রীরামচন্দ্র নিজের আংটিটা হনুমানকেই দিয়েছিলেন। হ্যাঁ, হনুমানকে দিয়েছিলেন, কারণ দূত হিসেবে যাচ্ছেন। অন্য আরও অনেকগুলো দল গেছে এদিক ওদিক, খোঁজো, কিন্তু হনুমানকে দিয়ে রেখেছেন। এটা তার মানে বিশ্বাসের জায়গাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। বাল্মীকিকে দেখাতে হয়েছে কবিত্বের খাতিরে যে অমুক দল গেল তমুক দিকে, তমুক দল গেল তমুক দিকে, কিন্তু আলটিমেটলি সাকসেসফুল দলের কথাই বলা হচ্ছে, যারা দক্ষিণের দিকে গেল। যারা মানে ওই দক্ষিণের দিকে, সাগরের দিকে যাবে। কারণ তার আগে তো একেবারেই ঠিকঠাক হয়ে গেছে। জটায়ুর কাছ থেকে খবর পেয়েছেন দক্ষিণে যাবে, দক্ষিণে কোন রাবণ রাজা নিয়ে গেছেন তাকে, এ খবরটা তো পারে, কারণ ডেফিনেটলি দক্ষিণে যাচ্ছেন। কিন্তু সুগ্রীব রাজা হিসেবে আমার চতুর্দিকেই সব রকম তো হতে পারে, সব দিকে উনি দূত সব পাঠালেন। দিকে উনি দূত পাঠিয়েছেন, কিন্তু যাকে দক্ষিণে পাঠিয়েছেন তিনি তো হনুমান। তার মানে সব থেকে বেশি যিনি সমর্থ তাকেই দক্ষিণে পাঠানো হলো। একদম সব থেকে সমর্থ, এবং তার সঙ্গে সমসমর্থ যিনি অঙ্গদ, তাকেও কিন্তু দক্ষিণে হনুমানের সঙ্গেই পাঠানো হয়েছে। কোনো আলোচনা যদি থাকে তাহলে সে রাজপুত্র তার সঙ্গে আলোচনা করে কাজ করবে, এটাও তো ব্যাপার। এখানে কিষ্কিন্ধা কাণ্ড, এই পোর্শনটাতে হনুমানকে কিভাবে শেষের দিকটা ব্যাখ্যা করা হয়েছে? বাল্মীকি কবি, কী করে একটা সাসপেন্স তৈরি করতে হয় তিনি কম জানবেন না? এমন যদি হতো এ শোনা মাত্রই ছুটে চলে গেলাম ওখানে, তাহলে কি আর কাব্য হতো? তাহলে তো এই কথাতেই শেষ হয়ে যেত, রাবণ নিয়ে গেছেন ওকে, আর রামচন্দ্র এখানে বসে খানিক দিন কেঁদে তারপরে এই সুগ্রীবদের ধরলেন, নিজে পারছিলেন না, তার আগে নিয়ে আসলেন, এটাতেই হতে পারত। কিন্তু বাল্মীকি তো একটা কাব্য লিখতে হচ্ছে, তার তো আদার মেটেরিয়ালস আছে, পার্শ্ব চরিত্রগুলো তো কম নয়। যে কোনো উত্তম কুমারের সিনেমায় ভানু বন্দ্যোপাধ্যায়ের রোলটা যদি বাদ যায় তাহলে সিনেমাটা টিকবে না।
তাহলে এই যে একটা রোল যেখানে তিনি কাব্য তৈরি করছেন, সমস্ত মানে একটা কথা বলা হচ্ছে যে কাব্যটা সংসার, বুঝতে পেরেছ? অপারে কাব্য সংসারে কবির এক প্রজাপতি। প্রজাপতি মানে সৃষ্টি করেন যিনি, কবি হচ্ছেন প্রজাপতি, মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা যে রোলে থাকেন, তিনি শব্দ এবং অক্ষরের মাধ্যমে সেটা প্রকাশ করেন, তিনিও প্রজাপতি। তাহলে অপারে কাব্য সংসারে, কাব্যের যেমন একটা সংসার আছে, যিনি কাব্যটা লিখছেন তার মধ্যেও একটা সংসার তৈরি করেন, তা না হলে কাব্যটা তৈরি হবে না। ওখানে যদি এরকম সাসপেন্স না থাকতো যে আরে হনুমান যে ওই রকম শক্তিমান তিনি নিজেও জানেন, আর এই যে আকাশ দিয়ে ওরা একটা অদ্ভুত ধরনের শক্তি তৈরি করছেন, যে তিনি জাম্ববান তাকে স্মরণ করিয়ে দিলেন, তুমি কিন্তু এরকম, তুমি পবনপুত্র হনুমান ও মুক্ত তুমি, তিনি জানতেন না এগুলো নাকি, নাকি তার এই ক্ষমতা তার ছিল না? কিন্তু ওই যে কি অভিশাপের কথা বলা রয়েছে, অভিশাপ এবং বর, যারা আমরা গবেষকরা ভালো করে দেখেছি, অভিশাপ এবং বর দুটোই, আমরা তো শুধু রামায়ণ মহাভারত পড়ে বসে নেই, আরও তো অবশ্যই জিনিসগুলো তো পড়তে হয়েছে। যে সেখানে যে পুরাণটায় এই কথাটা লেখা ছিল, আমার অতি অল্প বয়সে সেই শ্লোকটা পেয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত আমি সেই শ্লোকটা খুঁজে বার করতে পারিনি। কিন্তু অবধারিতভাবে আমি এটা দেখেছি যে অভিশাপ এবং বরের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে সেটা হলো যে একটা ঘটনা ঘটে গেছে, তার পরিণতি হয়ে গেছে, সেখানে একটা শাপের কথা আসে। একটা ঘটনা ঘটে গেছে, তার হয়তো শুভ পরিণতি হয়েছে, সেখানে বরের কথা আসে। এটা যদি না হতো তাহলে বর কিংবা অভিশাপকে জাস্টিফাই করা যায় না। যেমন ধরে যাক, মহাভারতে সমস্ত পরিণতিটা ঘটে গেল এবং কৃষ্ণের মুষল পর্ব শুরু হয়ে কৃষ্ণের বংশটাও গেল, কিন্তু খেয়াল করার দরকার যে কৃষ্ণের মতো ওই রকম মহামতি পুরুষের বংশ এরকমভাবে নষ্ট হয়ে যাবে, এটা তো হওয়া উচিত ছিল না। মেলানো যায় না। ভগবানের, যাকে আমরা ভগবান বলছি, তার বংশটা এইভাবে চলে গেল, মদ খাচ্ছে, এ খাচ্ছে, সে খাচ্ছে, মারামারি করছে নিজের ফ্যামিলির লোকেরা, এটা তো কল্পনা করা যায় না। কিন্তু এটা যদি ঘটাতে হয় তাহলে একটা গান্ধারীর শাপ লাগে। সত্য যে ব্যাপারটা হয়তো এমনিই ঘটেছে, সেটাকে আমরা ওইভাবে জাস্টিফাই সেখানে করছি। একটা গান্ধারীর শাপ, গান্ধারীর অভিশাপ, যে আমার যেরকম হলো কৃষ্ণ, তুমি ইচ্ছে করলে ওই যুদ্ধ বন্ধ করতে পারতে, তুমি যুদ্ধ হতে দিয়েছো, তোমার ফ্যামিলিও এইভাবেই কিন্তু নষ্ট হবে। এই ঘটনাটা ঘটে গেছিল, মহাকবি সেটা জানেন, কারণ ঘটনা তো আর তারা লেখেননি, লিখেছেন তো ব্যাসদেব। তো ব্যাসদেব যখন এই ঘটনাটা জানেনি, তাহলে এই প্রভু চরিত্র, কৃষ্ণ চরিত্রকে তিনি কিভাবে মহিমান্বিত করতে পারেন, যে ভগবান হওয়া সত্ত্বেও তিনি কিন্তু গান্ধারীর অভিশাপ উড়িয়ে দিতে পারতেন, তাও করেননি, তিনি মাথা পেতে নিয়েছেন। এটা হচ্ছে বর এবং অভিশাপের অভিসন্ধি। বরের ক্ষেত্রেও তাই, অভিশাপের ক্ষেত্রেও তাই। আচ্ছা, এটা ভয়ঙ্কর অন্যায় করে ফেলল। ইন্দ্রকে দেখা গেল তিনি তার হাতে দুর্বাসা একখানি মালা দিলেন, মালাটা তিনি ঐরাবতের গলায় পড়ালেন। এই যে অশ্রদ্ধা, এটা যে ক্ষতিকর, এই অহংকার কিন্তু তার ডুবিয়ে দিতে পারে, রাজ্য থেকে লক্ষ্মী চলে যেতে পারেন। এই অহংকারের ফলেই তো লক্ষ্মী চলে যায়, অবশ্যই শ্রীহীন হয়ে পড়ে, পতন হয়। এই যে শ্রীহীন হয়ে যাওয়া, দর্পবশত, অভিমানবশত ইন্দ্র এইভাবে হয়েছিলেন, এই ঘটনাটা মহাকবির জানা আছে। জানার পর কিন্তু এত বড় একটা মানুষও, স্বর্গের রাজা,
তিনি, তার ওই রকম অধঃপতন ঘটে, এটা জগৎকে বোঝানোর জন্য যে হ্যাঁ অহংকারে পতন ঘটে, সেখানে ওই রকম দুর্বাসার একটা অভিশাপ তৈরি হয়। কারণ পরবর্তীকালে লিখছেন কবি, কবি তাদের সঙ্গে সঙ্গে লিখছেন না, তিনি ডায়েরি নিচ্ছেন, ঘটে গেছে অলরেডি। ঘটে গেছে। তা না হলে এই জিনিসটা আসতে পারে না। মহাকবি যিনি, তার কাজই এটা। তার মানে হনুমানের ক্ষেত্রেও ঠিক সেটাই, জাম্বুবানের যে চরিত্রটা আমরা দেখলাম সেটা কাব্যের খাতিরেই তৈরি। আমার তো মনে হয় তাই। কারণ আমরা যদি একটা ব্যাখ্যাত আধুনিক পৃথিবীতে 21st সেঞ্চুরিতে জন্মেছি, আমাকে রমাপদবাবু আমি যখন লেখালেখি আরম্ভ করি বলেছিলেন যে আপনি 21st সেঞ্চুরিতে জন্মেছেন। আমার প্রথম বই কিন্তু বাল্মীকির রাম এবং রামায়ণ। বলেছেন আপনি 20th সেঞ্চুরিতে জন্মেছেন, তখন 21st সেঞ্চুরি হয়নি। কিন্তু আপনি খেয়াল করবেন যে আপনাকে রাম লিখতে দিচ্ছি, রামচরিত্র, মানুষ রামচন্দ্রের কথা লিখবেন, কিন্তু আপনি এই 20th সেঞ্চুরিতে জন্মে এরম গজ গজে জব জব আমার রামচন্দ্র, প্রভু রামচন্দ্র এরম করবেন না। যা সত্য, যা গবেষণালব্ধ বস্তু, সেগুলো দেখবেন। সত্যি কথাই তখন পড়তে পড়তে আমার এই বোধ তৈরি হয়েছে যে কি করে রসদগুলো কিন্তু আমাদের শাস্ত্রের মধ্যেই আছে, শাস্ত্রটা পড়ার দরকার আছে, এইটা হচ্ছে ব্যাপার। ততটাই গভীরভাবে পড়তে হবে, হ্যাঁ, আত্মস্থ করতে যাতে হবে, করে তবে সেই জায়গাটা যাতে করে অলৌকিক বস্তুও লৌকিকতায় প্রমাণ করা যায়। কারণ দিস পিপল ওয়ার অল হিস্টোরিক্যাল পিপল বলে আমি মনে করি, আমার ব্যক্তিগত জায়গায়। আপনি মনে করেন যে রামায়ণ ইতিহাস? আমি মনে করি রামায়ণ ইতিহাস, মহাভারত ইতিহাস, ভেরিলি ইতিহাস। কারণ সংস্কৃতেও তাদের ইতিহাসই বলা হয়েছে, কৌটিল্য অর্থশাস্ত্রও বলেছেন তাই, ইতিহাস। মহাভারতের নিজের মধ্যেই বলছে ইতিহাস ও পুরাণ নাম, ইতিহাস বলছেন, নিজেকেই ইতিহাস বলছেন। তবে সেক্ষেত্রে বাল্মীকি রামায়ণ সেটাই ইতিহাস। অবশ্যই ইতিহাস। বাল্মীকিতে কাব্য একটু বেশি। বাল্মীকি যত বড় কবি, কবি হিসেবে বাল্মীকি কিন্তু আমার নিজের যেটা মনে হয় যে ব্যাসের থেকেও ভালো কবি হিসেবে। তার উপমা, তার অমুক তমুক ইত্যাদি, তার বর্ণনা আরও বেশি। ফলে তার মধ্যে থেকে লৌকিক চরিত্রটাকে বার করে আনা একটু কঠিন হয় গবেষকদের পক্ষে, কিন্তু এটা একেবারে অসাধ্য তা মোটেই নয়। হ্যাঁ, তিনি অনেক রূপকে মুড়েছেন তার লেখাকে। হ্যাঁ, রূপক কেন, শুধু রূপক শুধু নয়, মানে কবিতার যে সমস্ত গুণ তা খুব বেশি মাত্রায় তার মধ্যে আছে। এই যে হনুমানকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি, হনুমান চরিত্রটাকে আমরা সাধারণত দেখতে পাই যে তিনি রামের ভক্ত, রাম ভক্ত হনুমান, এবং তার দায়িত্ব হচ্ছে প্রোটেক্ট করা। কিন্তু এই যে ধরুন আজকে আপনার সঙ্গে আলোচনায় এই তথ্যগুলো সামনে আসছে যে তিনি বেদজ্ঞ ছিলেন, তিনি রাষ্ট্রদূত ছিলেন। আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা রাষ্ট্রদূতের গুরুত্ব জানি, তৎকালীন সময়ে তিনি রাষ্ট্রদূত। শুধুমাত্র তখন নয়, আমরা যখন তিনি লঙ্কায় গেলেন তখনও আমরা দেখলাম তার সেখানে কি রাষ্ট্রদূত হিসেবে তার কি বক্তব্য থাকলো, বিভীষণের সঙ্গে তার কি বক্তব্য থাকলো, সবটাই। এই জায়গাটা যদি একটু ব্যাখ্যা করেন। না মানে দেখো, এখনকার রাষ্ট্রদূতদের সঙ্গে তখনকার রাষ্ট্রদূতদের চেহারা নিশ্চয়ই পাল্টাবে। কারণ আজকে আমরা 21st সেঞ্চুরিতে কিংবা 20th সেঞ্চুরিতেই যদি থাকি, আর সেটা অতি প্রাচীনকাল, খ্রিস্টপূর্ব শতাব্দ, ফলত তার চেহারাটা একটু তো অন্যরকম হবেই। আর রাষ্ট্রদূত হিসেবেও যদি গিয়ে থাকেন, হনুমান কিন্তু প্রধানত সীতাকে খুঁজতে বেরিয়েছিলেন। তার প্রথম কাজটা সীতা উদ্ধার করা, দৌত্যের কাজ নয়। ফলত সেখানে তার দৌত্যের চেহারাটা কিন্তু অন্যরকম ছিল, কারণ তিনি দূত হিসেবে সেখানে যাননি। তার প্রথম কাজ সীতাকে খুঁজে বার করা এবং তাকে কিভাবে নিয়ে আসা যায় সেই চেষ্টা করা, এটা তো। এবং সেটাও কখন সম্ভব হলো, যখন সীতা অস্বীকার করলেন যে তোমার পিঠে চড়ে আমি যাব না, আমার রামচন্দ্রের মতো স্বামী, আমি তার স্পর্শহীনভাবে অন্য পুরুষের স্পর্শ, হ্যাঁ তুমি আমার যথেষ্ট অনুগত,
কিন্তু তবুও আমি অন্য পুরুষকে। অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু ওই পতিব্রতা ধর্মের পরবর্তীকালে যেসব কথাগুলো উঠবে, রাবণের ঘরে ছিলে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, তার একটা গোড়াপত্তন করে দেওয়া হলো এখানে, যে পরবর্তীকালে যা হয়েছে সবটাই রামচন্দ্রের দোষ। কবিরা এইভাবেই দেখান। কবিরা কিন্তু ওইরকমভাবে সোজা দেখান না, রামচন্দ্র প্রজাগণের জন্যে তিনি এইরকম করলেন। কিন্তু দোষ কিংবা গুণটা কবি কার পক্ষে রয়েছেন সেটা কিন্তু তিনি নিজে স্পেল করে দেন, স্পষ্ট করে দিলেন ওইখানে। স্পেল করে দিলেন প্রথমেই, যে এই এই হচ্ছে তার চরিত্র, পরে এটা কাজে লাগাবেন অন্যভাবে, কিন্তু তিনি স্পেল করে দিলেন এখানে কবিত্ব হচ্ছে এইটা। বুঝতে পেরেছ? কবিরা ওই রকম মহাকবি যারা হন তারা ডিরেক্টলি কিছু তারা বলবেন না। ডিরেক্টলি ওই রকম যেখানে সেখানে ওরকম করবেন না, যখন ঘটনাটা ঘটছে তখনই এটা করবেন না। সতীত্বের জায়গাটা, মানে আমি রাম ছাড়া কিছু জানি না, সতীত্ব আমি এটাকে বলতে রাজি নই, সতীত্ব ফতীত্ব ছেড়ে দাও, কিন্তু আমি রাম ছাড়া অন্য কারণ, মানে সম্পূর্ণ ডেডিকেশন তার Dedication। একটি জায়গা। আমি রামচন্দ্র ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে আমি যাব না। আর তার তো মনের মধ্যে এটাও থাকতে পারে যে যে স্বামী আমাকে রক্ষা করতে পারেননি তিনি এসে আমাকে নিয়ে যাবেন, তাই না? তার এটা তো তার অভিমানের জায়গা। তিনি তো, যিনি হরধনুভঙ্গ করে বিয়ে করেছেন, এখানে তো তার তার কমতি হয়ে যাবে। স্ত্রী হিসেবে তো সেটাও তার দেখার আছে, যে আমাকে হরণ করে নিয়ে গেছে, তুমি আমাকে রক্ষা করতে পারনি, হ্যাঁ সেখানে আমারই দোষ ছিল, আমি সোনার হরিণ চেয়েছিলাম, কিন্তু তবু সেই দোষ ক্ষমা করে আমাকে উদ্ধার করে নিয়ে যান কিনা, আমাকে সেই রকম ভালোবাসেন কিনা, ওই পরখ করে নেওয়াটা। এটাও কিন্তু কবি বোঝাচ্ছেন। রামায়ণকে তো ধ্বনি দিয়ে বুঝতে হয়, ধ্বনি ব্যঞ্জনা দিয়ে বুঝতে হয়। কবিতা কখনো সোজাসুজি ডিরেক্ট যে কবিতা লেখে, চাঁদ উঠেছে আমাদের বলো ভালো লাগছে, ফুল হ্যাঁ ফুটেছে। ফুল ফুটেছে, এরকমভাবে তো মহাকবির কাজ নয়। মহাকবি এক একটা ছোট্ট ছোট্ট শব্দ, একটা ছোট্ট ছোট্ট লাইন এমন জায়গায় এমন গভীরে পুঁতে দেবেন, যেটা পরবর্তীকালে, আমাকে অনেকে বলে যে বাল্মীকি রামায়ণে রামচন্দ্র এরকম পাজি, হ্যাঁ, যে তিনি সীতাকে ত্যাগ করলেন। তখন আমি বলি এটা, যে আমার মহাকবি কার পক্ষে আছেন? তার মানে তিনি কিন্তু রামচন্দ্রকে দোষযুক্তই করছেন। রামচন্দ্র মানুষ, তার মনুষ্য গুণ দোষ সবটাই থাকবে। সবটাই থাকবে, সবটাই থাকবে, কিন্তু কবি কার পক্ষে আছেন? কবি তো রামচন্দ্রের পক্ষ ত্যাগ করেছেন বাই দিস টাইম, তাই না? তাহলে রামচন্দ্রকে ওভাবে দেখাচ্ছেন কেন? তিনি কি জানতেন না যে লোকজন সারা জীবন ধরে রামচন্দ্রকে গালাগাল দেবে? তিনি চেয়েছেন যে স্ত্রীকে এইভাবে অপমান করছে তাকে কথা সেই শুনতে স্বামীর হবে। কথা শুনতে হবে। বাল্মীকি তার পক্ষে আছেন, সেইভাবেই ঘটনা সাজিয়েছেন। এবং এইখানে তার বীজ, যে আমি অন্য কোনো পুরুষের সঙ্গে যাব না, কিন্তু অন্তরে এটাই আছে যে আমার বীর স্বামী কবে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে, তাহলে বুঝবো তিনি আমাকে ভালোবাসেন। এটা তো অভিমানও বটে কোথাও না অভিমানও বটে, কোথাও। অবশ্যই। আমি দোষ করেছি বলেই, আর সীতা করেছিল, আমি সোনার হরিণটা আনতে গেছিলাম তাই হয়ে গেল, সেটা তো ভালোবাসা বোঝায় না, তাই না? অবশ্যই। সেখানে যখন হনুমান গেলেন অশোকবনে, সীতামাকে খুঁজে পেলেন, তার আগে অনেকটা পার্ট তিনি পেরিয়ে এসেছেন, অনেক খোঁজাখুঁজি করেছেন, পাননি। তিনি যখন লঙ্কায় গিয়ে পৌঁছলেন, তিনি লঙ্কাকে কিভাবে দেখলেন, বাল্মীকি কিভাবে সেটা ব্যাখ্যা করেছেন? বাল্মীকি খুব সুন্দর, যেরকম কবি জনচিতভাবে ব্যাখ্যা করেন সেইভাবেই করেছেন। একটা রাজার ঐশ্বর্য কী হতে পারে, সোনার লঙ্কা, সোনার লঙ্কা কী হতে পারে, এই ঘরে ওই হচ্ছে, সেই ঘরে এই হচ্ছে, হনুমান সব দেখছেন। এখানে সাক্ষী, একদম সাক্ষী হিসেবে রয়েছেন যে রাবণের ঐশ্বর্য কত, রাবণের ক্ষমতা কত, যে এত এত রমণীরা যে রাবণ তাদের একেবারে নিয়ে এসেছেন তা মনে হচ্ছে না, এরাও সমান ইনভলভড। এটাও তো একটা ব্যাপার। তা রাবণকেও তো পুরুষ হিসেবে সেইভাবে চিহ্নিত করছেন বাল্মীকি, যে তিনিও কম গুণসম্পন্ন নন। যেখানে রাবণের সম্বন্ধে এটাই উচ্চারিত যে রাবণ ধর্ষক পুরুষ, যেখানে গেছেন
মানে হরণ করে নিয়ে এসেছেন, কিন্তু হরণ করে নিয়ে আসা সমস্ত মহিলার এত ইনভলভমেন্ট কি করে হয় যে তারা সবাই রাবণের জন্য পাগল হয়ে যাচ্ছেন? হ্যাঁ, তাহলে পুরুষ হিসেবে রাবণ খুব কম নন। এই যে হনুমানের কথা বলছিলাম যে বেদজ্ঞ পণ্ডিত, রাবণও তো তাই, তিনিও তো বেদমন্ত্র উচ্চারণ করেন। তার যখন শবদেহ নিয়ে যাওয়া হচ্ছে তখন বিভীষণ তার গার্হপত্য অগ্নি, মানে যেটা ঘরের মধ্যে সব সময় থাকে, 3 ধরনের আগুন আছে। বিয়ে হওয়ার পর একজন যিনি দম্পতির মধ্যে পুরুষ, তিনি সেই গৃহে তার অগ্নি স্থাপন করবেন। সেই গৃহ থেকে, সেই গার্হপত্য অগ্নি থেকে অগ্নি নিয়েই কিন্তু অন্যান্য যাগযজ্ঞাদি হয়, এরমও হয়। কাজে সেই গার্হপত্য অগ্নির যে আধার, সেটা বিভীষণ তার পেছন পেছন নিয়ে যাচ্ছে। মানে কতটা বৈদিক পদ্ধতিতে তার একটা দেহান্ত অন্ত্যেষ্টিক্রিয়া তৈরি হচ্ছে। কিন্তু রাবণকে কি খুব সৎ চরিত্র দেখানো হয়েছে বাল্মীকি রামায়ণে? দেখানো হয়নি। সেখানেই তার রাক্ষসত্ব কিন্তু তার মানে চেহারায় তিনি নয়। চেহারায় রাক্ষস না, নন। নট অ্যাট অল। একটা জিনিস বুঝতে হবে যে দেবতারা যে বাপের ছেলে, অসুর দৈত্য দানবরাও সেই বাপেরই ছেলে, মা দুজন আলাদা। ফলে এদের চেহারাগুলো খুব সুন্দর সুন্দর হবে, আর এরা সব কালো কলো আর ভয়ঙ্করভাবে একেবারে আক্রমণ করতে আসছেন। হ্যাঁ, এটা হবে না। এটা মানে ওথেলো অ্যান্ড ডেসডিমোনা নয়, যে একজন একেবারে ওথেলো দ্য মুর যাকে বলছি আমরা সেরকম, আর রাবণ সেই রকম, আর মন্দোদরী হচ্ছেন একেবারে, তাও তো নয়। এরা সবাই একেবারেই একই বাপের ছেলে, মা আলাদা, এই পর্যন্ত। কাজেই রাবণের চরিত্রটা যেটা দেখানো হয়েছে সেখানেই তার রাক্ষসত্ব বলা হয়েছে। তো হরণ করে নিয়ে এসছেন, কিন্তু হনুমানও তো দেখছেন যে এই রাবণের প্রতিভা কীরকম, যে এতগুলি রমণী তার সঙ্গে বিহার করে, এবং তিনি যখন দেখছেন ঘুমন্ত অবস্থায় দেখছেন, তখন রাবণ ঘুমোচ্ছেন, তখন একজনের ওই কোলবালিশের উপরে, মানে মৃদঙ্গ নিয়েছিল, সে মৃদঙ্গটাই কোলবালিশের মতো মনে হচ্ছে, তার উপরে শুয়ে পড়েছেন। এইরকম ধরনের সব চেহারা, আলু থালু, বিস্রস্ত বাসা, এইরকম ধরনের দেখতে পাচ্ছেন। তাতে হনুমানের কোনো এফেক্ট নেই। তিনি তো একেবারেই ওই ব্রহ্মচারী এবং জিতেন্দ্রীয় পুরুষ। এই জায়গাতেই এই প্রশ্নটা, ধরুন উনি সারা জীবন ব্রহ্মচর্য পালন করেছেন, যখন মা সীতাকে উনি খুঁজতে গেলেন, তাকে বহু রমণীদের মধ্যে থেকে মাকে খুঁজে বের করতে হলো, সেখানে তখন তার মনস্তত্ত্ব কি ছিল? মনস্তত্ত্ব এটাই যে মাকে নিয়ে আমি ফিরব, আমি তার রামচন্দ্রের হিসেবে, মানে রামচন্দ্রকে বশংবদ একজন মানুষ হিসেবে আমি তাকে নিয়ে ফিরে যাব। তার মাতৃবুদ্ধিই আছে। সীতা মাতৃবুদ্ধির জায়গা থেকে চ্যুত হয়েছেন বরং আমি মনে করি, কিন্তু তার কারণ অন্য। তার কারণ একেবারেই এটা নয় যে ওই পুরুষ স্পর্শ হচ্ছে বলে এটা হচ্ছে, এটা নয়। কিন্তু তার, আমি বারবার বলছি, এটা সীতার মনস্তত্ত্ব এটাই যে আমার বীর স্বামী আমাকে নিয়ে যাবেন। তার মানে এখানে কোথাও এই কথাটা কোনোভাবেই বলাও হয়েছে বহু জায়গায়। হনুমানের এখানে কোনো রকম কোনো কিছু না, দোষ নেই। না, নট অ্যাট অল। তিনি একেবারেই মানে যোগী। ওই জন্যই হনুমান পরবর্তীকালে এইরকম একটা জায়গায় পৌঁছেছেন আর কি। মানে যা হয় তখন যদি একটু হয়, সেটাকে তো আরো 30 গুণ করে প্রকাশ করতে হয়, এইটা আর কি। আজকে আমি একটুখানি মানে প্রাচীনকাল থেকে বর্তমানকালে যদি চলে আসি, আজ কিন্তু আমরা দেখি যে হনুমান মন্দিরে মহিলাদের হনুমানকে স্পর্শ করা বারণ, হনুমান পুজো মহিলারা হনুমানকে স্পর্শ করতে পারবেন না, এই জাতীয় অনেক কথা সামনে আসে। তাহলে এর কোনো ঐতিহাসিক ব্যাখ্যা কি আছে? ঐতিহাসিক ব্যাখ্যা কিছু নেই, এটা ব্রাহ্মণ্যবাদের ব্যাখ্যা। মানে যারা এগুলো তো তৈরি করা হয়েছে। হনুমানের পুজো কীরকম হবে না হবে সেটা কোন স্মৃতিশাস্ত্রে আছে? আমাকে একটু দেখান। যতগুলো স্মৃতিশাস্ত্র আছে ভারতবর্ষে, যেখানে বিধান দেওয়া আছে, এখানে এই করতে হবে, ওখানে ওই করতে হবে, সেখানে আজকে দুর্গাপুজো হবে, কালকে দুর্গাপুজো হলে এই জিনিসপত্র লাগবে, কিংবা এই উপবাস করতে হবে, সব তো বলা আছে।
তো হনুমানের সম্বন্ধে সেটা দেখান একটা। আমাদের এখানে রঘুনন্দন নাই হোক, ওদের দেশেগুলো দেখান, বীরমিত্রদয় থেকে দেখান, চতুর্বর্গ চিন্তামণি থেকে দেখান যে কোথায় কোথায় হনুমানকে এইভাবে করতে হবে। নেই তো। যেখানে হনুমান প্রায়ই লৌকিক দেবতা হিসেবেই পূজিত হন। মনিয়ার উইলিয়ামস তিনি ইংল্যান্ড থেকে এদেশে আসছেন, গুজরাট থেকে দেখাচ্ছেন, বর্ণনাটা পুরো দিচ্ছেন একজন, যে আমি গুজরাট, সেখান থেকে আমি ভেতরে ঢুকবো আরও। সেখানে একটা ক্যাম্প তৈরি করেছেন, সেখানে আছেন তিনি। বলছেন মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে একেবারে একেবারে মানে একটা পাথর, তার মধ্যে প্রচুর পরিমাণ সিঁদুর এবং তেল লাগানো হয়েছে, এবং সেখানে তিনি পূজিত হচ্ছেন। এবং একজন লোক পূজিত, আমি জিজ্ঞাসা করলাম এটা কে, বললো এটা হনুমানের মূর্তি। বলে আরও অনেকক্ষণ গল্প করলাম, তো দেখলাম একজন 8 মণ তেল দিয়ে রেখেছে যে এই হনুমানের কে তেল মাখানো হবে, সিঁদুর দিয়ে রেখেছে, তার উপরে ল্যাপা হবে। সিঁদুর, তেল সিঁদুর মাখানো মানে শক্তির প্রতীক। তেল সিঁদুর হচ্ছে শক্তির প্রতীক, সেইটা হনুমানকে মাখানো হচ্ছে। কিন্তু আছেন তিনি কিন্তু একটা গাছতলায়। ইনি তো লৌকিক দেবতা হবেন। লৌকিক যদি নাও হন, যদি অলৌকিক হন, তাহলে শিবের মতো হবেন। হ্যাঁ, রুদ্রের অবতার বলছে তো শিব। তাহলে তাহলে আমি অবতার প্রসঙ্গে যাচ্ছি না। অবতার হলে তো আমার কথাবার্তা অন্যরকম হবে। কিন্তু আমি যখন গবেষক হিসেবে কাজ করি, তখন এইটা বুঝি যে তাহলে তো লৌকিক দেবতা। শিবকে যখন মন্দিরে না দেখে, যখন বাইরের একটা খণ্ডকেও সেখানে শিব বলে প্রতিষ্ঠা করি, একটা প্রস্তর খণ্ড, গোল ঘরের, সর্ট অফ ওভাল সাইজ, সেরকম একটা যদিকে মাটির মধ্যে আমরা দেখি, তাহলে সেটাও, আর মাটির মধ্যে শিবলিঙ্গ নেই, বহু জায়গায় আছে, তাহলে সেটাকেও যদি তেল সিঁদুর মাখিয়ে একটা প্রতিষ্ঠা করি, তা তিনি তো লৌকিক জায়গায় প্রতিষ্ঠিত হন। এবং এটাও তো ঠিক, শিবের পুজোর ক্ষেত্রে বিধিবদ্ধ নিয়মপত্র খুব শিথিল, তাহলে হোয়াই নট হনুমানের ক্ষেত্রে কেন হবে না? এগুলো কারা বানিয়েছে? এরা যে ব্রাহ্মণরা আগে নিজেদের এই নিচর আলাপ আচার আচরণ তৈরি করে মানুষদের নিম্নবর্গ কিংবা অন্যান্য মানুষদের প্রভাবিত করেছে, তারা ব্রাহ্মণ হন বা না হন, যারা এইভাবে প্রভাবিত করেছে, তারাই কিন্তু এই ব্রাহ্মণ হয়েছে। ব্রাহ্মণের চেহারাটা এইরকম, যে হনুমানের ব্যাপার এইরকম করতে হবে। কে বানিয়েছে এগুলো? কারা বানিয়েছে? আমার প্রাচীন প্রমাণ চাই। আমি তো এখনকার বললে হবে না। হনুমান তো কম প্রাচীন নন। হ্যাঁ, রামায়ণের আমল থেকে তার চলছে। অবশ্যই। তো হনুমানকে পুজো করতে হবে, তার হয়তো রীতিনীতি থাকতে পারে, কোনো নিশ্চয়ই কোথাও থাকতে পারে, কিন্তু তাকে এইভাবেই করতে হবে। মেয়েরা তার স্পর্শ পাবেন, কারণ হনুমান কি শালগ্রাম শিলা? তারপরে শালগ্রাম শিলাতেও মেয়েরা এখন কাজ করে। আমি অনেক জায়গায় দেখেছি এরকম, যে শালগ্রাম শিলা রয়ে গেছেন, অথচ বাড়ির পুরুষ মানুষরা কেউ নেই। সে অবস্থায় গুরু তাকে আদেশ দিচ্ছেন যে ঘরের ঠাকুর তুমি পুজো করো, সেবা করতেই হবে। তাহলে সেবা করতেই হবে। তা তিনি তো শালগ্রাম শিলা পুজো করছেন। আর বিশেষ করে আজকের দিনে এসে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই রকম, তুমি তো যা বললে, এই আচার আচরণ, এই যে জিনিসটা, এটা হঠাৎ করে নতুন করে আমি দেখছি বছর 2, 3, 4, 5 এটা বেশি জাগ্রত হয়ে উঠছে। এটা কাদের পলিটিক্সের ফল আমি বলতে পারবো না, বলছি ওটা। কিন্তু এমন আমি শুনেছি যে একজন হনুমানকে করতে বলেছেন, হনুমানেরকে একটু খাবার দেওয়া, একটু তার মানে জল ঢালা তার মাথায় বলেছেন, অনেকটা কিন্তু শিব মন্দিরের মতোই, যে তার মাথায় জল ঢালতে হবে। হনুমানের প্রতি আমার প্রচুর গভীর শ্রদ্ধা আছে, কিন্তু এই শ্রদ্ধা যে কীরকম, যে একজন ভদ্রমহিলা তিনি ডেকটাপ, আমি ডেকটাপ বলতে যা বোঝাতে হয় আমি তাই বোঝাতে চাইছি। তিনি হনুমানের ভক্ত হয়ে পড়েছেন কোনো কার্যসিদ্ধির জন্য সম্ভবত। তিনি আশেপাশে যে পানের দোকান আছে
সেখানে জিজ্ঞেস করছে, আর এখানে যে কলা দেওয়া হয়, হনুমানকে তো কলা দিতে হয়, যে কলাটাকে ছুলে দেব না না ছুলে দেব? আমি এগুলো শুনতে পাই। এখন যদি হনুমান বানরও হন, তারও কলা ছোলার অভ্যাস তার আছে, আর ভগবান হলে তো আরও ছোলার অভ্যাস থাকবে। সেখানে খুলে দিলে পরে সাহায্য হতে পারে, এই পর্যন্ত। কিন্তু সেখানে পবিত্রতা অপবিত্রতার প্রশ্ন এবং নিয়ম আসে কি না, এটা কোন শাস্ত্রে লেখা আছে, এইগুলো আমি জানতে চাই। আমার আগ্রহ আছে। না, আমারও এটা প্রশ্ন। যখন ধরুন উনি সীতামাকে বললেন যে মা আমি আপনাকে কাঁধে করে নিয়ে যেতে পারি, তার মানে তিনি তো মাতৃস্পর্শ নিয়ে তার কোনো সমস্যা নেই বলেই দিলেন। হ্যাঁ, কোনো মহিলা যদি তাকে বাবা হিসেবে বা হ্যাঁ, সন্তান জ্ঞানে পুজো হতেই পারে, করেন, হ্যাঁ। তাহলে তো সেখানে কোনো সমস্যা থাকতে পারে না। নেই তো। কিন্তু ওই যে বললাম যে মহাকবি কোন জায়গায় যে কিসের বীজ পুঁতে রাখেন, সেটা আগে থেকে বোঝা যায় না। ওখানে সতীত্বের পরাকাষ্ঠা দেখালেন সীতা, কিন্তু এটা পরে কাজে লাগবে, যে বাল্মীকি কার ফরে রয়েছে। সেটা ওখানে উনি ছোট্ট করে স্পষ্ট করে হ্যাঁ, দিয়েছে। যেখানে আমার রাবণের সঙ্গে তার স্পর্শ হয়েছে কিনা, যে লোকটা নিজে থেকে বলছে রামচন্দ্রের সঙ্গে মিলন হবে, এটাও যে প্রত্যাখ্যান করছে, পরপুরুষের স্পর্শ সেখানে না হলেও হবে, মানে সে সন্তান হলেও নয়, সন্তান হলেও নয়, তাহলে তাকে পরবর্তীকালে গিয়ে সেখানে ভোগ করতে এইটা হচ্ছে। এই বীজটা কিন্তু এখানে পোদা আছে। বাল্মীকিকে অত সহজে বোঝা যায় না, আর মহাকবিকেও অত সহজে বোঝা যায় না। মহাকবির প্রত্যেকটা শব্দ খেয়াল করতে হবে, প্রত্যেকটা শব্দ তিনি কি করছেন, কোথায় করছেন, এই বীজ বপন করে দেওয়া। একই সঙ্গে ভালোবাসার যে জায়গাটা সীতার দিক থেকে, যে আমার প্রাণারাম যে পুরুষ, আমাকে সে এসে উদ্ধার করে নিয়েছেন, বলেওছেন কথা। একেবারেই তাই। তবে আরও একটি বিষয়, ধরুন যখন সীতামাকে দেখতে পেলেন হনুমান অশোক বনে, তার সাথে কথা হলো, তিনি বললেন যে রাম এসেই আমায় নিয়ে যাবে। তারপর যখন তিনি রাবণের দর্শনের জন্য গেলেন, তিনি অশোকবন ধ্বংস করলেন দৃষ্টি আকর্ষণের জন্য, এটা তার কি উদ্দেশ্য ছিল? একটু বুঝিয়ে দেওয়া যে আমরা খুব কম নয়, কিন্তু তুমি রাক্ষস বাহিনী অমুক তমুক ইত্যাদি আছে, তাদের মধ্যে একজনকে তুমি দেখছো, এবং এ কথা কৃত্তিবাসী তো বলেও আছে যে আমাকে দেখলি তুই শুধু, আর যে কী সব পিছনে লুকিয়ে আছে জানিস না। কাজে এই যে ব্যাপারটা, এটা বুঝিয়ে দেওয়া যে যুদ্ধ বিগ্রহ যদি হয়, তাহলে আমি একাই যা করেছি দেখানো তো হয়েছে, এটা বাল্মীকি দেখিয়েছেন কিভাবে কিভাবে করতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত বান অমুক তমুক দিয়ে কিছুই করতে পারেননি, মেঘনাথকে নামতে হয়েছে, বাল্মীকি দেখিয়েছেন। কেন? এইটা দেখানোর জন্য যে এটা একটা ডমিনেট করা যায় না এরকম একটা লোককে, এইরকম একটা পুরুষ যাকে ডমিনেট করা যাচ্ছে না, এবং শেষ পর্যন্ত তাকে একটা প্রায় বন্দি অবস্থায় মানে নিয়ে আসছেন। তাও তো নিজেই ধরা দিয়েছেন বলে মনে হয়। অবশ্যই সেটাই হ্যাঁ, মনে হয়। কিন্তু তার সঙ্গে রাবণের রাবণ তো যথেষ্ট পরিমাণ খারাপভাবেই কথাবার্তা বলেছেন তার সঙ্গে, কিন্তু তার প্রত্যুত্তরগুলো যথেষ্ট খারাপ ছিল। কিন্তু বাই দ্যাট টাইম তিনি কিন্তু দেখে এসছেন, এইটুকু দেখে এসছেন, সেটা আবার দূত হিসেবে, যে তার ছোট ভাইয়ের সঙ্গে তার ইয়েটা কীরকম, সম্পর্কটা কীরকম। উনি বলেছেন যে একে মারাটা ঠিক হবে না, বিভীষণ বলেছেন দূত অবদ্ধ, মারা ঠিক হবে না, তুমি এটা করো না। তাতে বিভীষণ গালাগালি খেয়েছেন অমুক তমুক ইত্যাদি। কিন্তু আবার রাবণ মারেনও নি, এটাও ঠিক, কিংবা মারামারি বাঁধানো নি, এটাও ঠিক, বন্দি করার জন্য যতটুকু কথাবার্তা, তার কিন্তু কাজও কিছু করে এসছেন। ঘটনাটা হচ্ছে যে এই যে একটা পুরোপুরি একটা বিশাল সামগ্রিক রোল কিন্তু হনুমান প্লে করছেন এখানে, বিশাল রোল। একদিকে নগরটা পুরো একেবারে মানে ছানবিন করে দেখে আসা যাকে বলে, কারণ এগুলো তো রিপোর্ট করতে হবে, তারাও তো যুদ্ধ করতে আসবেন এখানে। আগে তার থেকে একটা রেকি করে যাওয়া, প্রাইমারি রেকি করে যাওয়াটা হয়ে গেল। প্লাস বড় উদ্দেশ্য সাধ্য হলো যে সীতার খবর পাওয়া গেল,
সীতার রামচন্দ্রের অঙ্গুরি তাকে দিতে পেরেছেন এবং তার যে অভিজ্ঞান সেটাও তিনি নিতে পেরেছেন। এতটাই এর ইম্পর্টেন্স যে পরবর্তীকালে অভিজ্ঞান শকুন্তলম নাটক এই অভিজ্ঞান থেকে তৈরি হয়েছে। এই যে অঙ্গুরি এর থেকে তৈরি হয়েছে, মানে এটা তো কতটা ইম্পর্টেন্ট যে ভীষণ দুজনের ভালোবাসার যে অভিজ্ঞান সেটা দুজনের বিনিময় হলো, সেটা হনুমানের মাধ্যমে হলো। এটা তো ভাবার দরকার আছে। আর কি, রাবণের সঙ্গে দেখা হলো, তার শক্তি, তার ক্ষমতা, তার তার যে নেচার, কিভাবে তিনি চলেন, কতটা ডমিনেট করেন, রাজা হিসেবে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, সবটা কিন্তু বিচার করে হনুমান ফিরছেন। কিন্তু এই যে লঙ্কায় আগুন লাগিয়ে দেওয়া পুরোটা, হ্যাঁ, এটা তার কোন ভাবনা থেকে এলো? কিন্তু পরে অনুশোচনাও করেছেন। অনুশোচনা করুন বা না করুন, ওই যে বললাম যে একটা লোককে দেখিয়ে দেওয়ার দরকার। দেখো, এই যে লেজে আগুন, এখানেই কিন্তু এখানে আর একটা ক্লু কিন্তু লুকিয়ে আছে। তিনি মানুষই ছিলেন। তিনি মানুষই ছিলেন। কেননা বহু জায়গায় এটা বলা হয়েছে যে তার লেজ আটকানো হয়েছে, আবিদ্ধম এই শব্দটা বলা হয়েছে। আবিদ্ধ মানে তাকে আলাদাভাবে থাকে, আর যদি টোটেম হিসেবে ব্যবহার হয় তাহলে সেটা আবিদ্ধম, নিজের সঙ্গে লাগিয়ে নিয়ে যাওয়া হতে পারে। এই জায়গায় তিনি কিন্তু আর একটা আমরা টের পাই যে ওখানে লেজে আগুন দেওয়া হচ্ছে, তার কোনো ক্ষতি হচ্ছে না। কোনো যান্ত্রিক উপায় নিশ্চয়ই ছিল যাতে করে আগুনটা অনেক দূরেই রয়েছে এবং তার সঙ্গে তার সম্পর্ক তৈরি হচ্ছে না। এটা হ্যাঁ, গায়ের সঙ্গে যুক্ত থাকলে তো তিনিও জ্বলে যেতেন। কিন্তু এমনই নিশ্চয়ই সেই যান্ত্রিক উপায়ও খুব আবিষ্কার করা তাদের পক্ষে অসম্ভব ছিল না, যাদের পক্ষে যারা একেবারে, যদি আয়রন এজের পরের ঘটনা ধরি, যারা আয়রনকে সোনার মতো বলেছেন, অলরেডি তখন তার থেকে কুঠার তৈরি করা, অস্ত্র তৈরি করা আরম্ভ হয়ে গেছে। যারা আর কি সোনার মানে লৌহমণি, সোনাকে উপনিষদের মধ্যে বলা হচ্ছে লৌহমণি, তার মানে লোহাটা এতটাই ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, তখন তো রাবণ অলরেডি বিমান বানিয়ে ফেলেছেন। বিমান বানান বা না বানান সেটা অন্য কথা, হ্যাঁ, সেটাও এরিক ফন দানিকেনের ব্যাপার। কিন্তু সে পুষ্পক রথ তার আইডিয়া থাকতেই পারে, কিন্তু আমি সেটা বলছি না। লোহার যে নানানভাবে বেঁকিয়ে টেকিয়ে তাকে কিছু করা যেতে পারে, সেটা লেজের মধ্যে থাকলে পরে সেটাকে একটু এদিক ওদিক করাটা, এই প্রক্রিয়াটা হাত দিয়েও হয়, সেটা তো করা অসম্ভব নয় কিছু। ফলত লেজে আগুন লাগালে পরে তার গায়ে আগুন লাগবে না, এটা তিনি নিজেই জানতেন। ফলে কৃত্তিবাস পণ্ডিত তিনি খুব সুন্দর করে লিখেছেন যে কিছুতেই নিভছে না। সীতা বলল যে তুমি সাগরের জলেও নিভছে না, এবার তুমি এটা মুখে পুড়ে দাও, তার থেকে নাকি তোমার মুখ পুড়ে গেল। কালো হয়ে গেল। তো এসব সুন্দর গল্প, কোনো সন্দেহ নেই। একজন রিটেলিংয়ের জায়গায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি খুব সুন্দর কাহিনী তৈরি করেছেন, কিন্তু বাস্তব জায়গায় হনুমানই আছেন। হ্যাঁ, এবং আগুনও নিভে গেছে, কিন্তু এটা বুঝিয়ে দিয়ে এসছেন যে আমি কতটা। হ্যাঁ, হতেই পারে এই হনুমানের লাভ দেওয়ার ক্ষমতাটা ছিল, হপিং করার ক্ষমতাটা ছিল, সেটা আমরাই কি অনেক অনেক জায়গায় দেখিনি। আমি তো নিজের চোখে দেখেছি যে বোমা বানানোর পেছনে যে লোকটি আছে তাকে ধরতে এসে পুলিশ এই ছাদ থেকে ওই ছাদ, ওই ছাদ থেকে ওই ছাদ লাফিয়ে যাচ্ছে, এটা যদি আমি দেখে থাকি তাহলে হনুমানকে অবিশ্বাস করব কি করে। কিন্তু দূরত্বটা যদি আমরা বিচার করি, শ্রীলঙ্কা এবং আমাদের এই দিকে যদি শেষ পোর্শনটা আমরা দেখি, এটা তো ভয়ঙ্কর দূরত্ব। কিছুই দূরত্ব নয় এটা। তুমি এলটিটি জঙ্গিদের কথা চিন্তা করে দেখো, অনেকেই তারা সাঁতার দিয়ে এসেছেন। হ্যাঁ, সেটা তো ওরা করে থাকে। তাহলে এই উল্লঙ্ঘনটা ওইভাবে ভাববো কেন? সাঁতার দিয়েও যদি যাওয়া যায়, এবং এই সব জিনিস তো প্রমাণিত হয়েছে
যে তখনকার দিনের এক একজন মানুষ, মানে যারা ওই আয়রন এজের পরেও, এর তখনকার দিনের একজন মানুষ আমাকে কালকেই একটি ছেলে সিন্ধু সভ্যতা নিয়ে কাজ করে বলল যে 9 ফুটের ওপরে লম্বা এইরকম স্কেলিটন পাওয়া গেছে। 9 ফুটের ওপরে লম্বা মানুষ, তার স্কেলিটন পাওয়া গেছে। তাহলে ওয়াই নট? একটা 9 ফুটের উপরে লম্বা মানুষ যদি সাঁতার দেয়, সাঁতার দেওয়াটার উপর তো বডির উপরে নির্ভর করে, তুমি কত কাটতে পারছো না পারছো। তার মানে আমরা যে দেখি তিনি উড়ে গেছেন, তিনি উড়ে এই গেছেন না জিনিসটা সাঁতার এই কেটে গেছেন? জিনিসটা আমাদের কাব্যলোকে থাক, হ্যাঁ, কিন্তু এই জিনিসটা আমরা কাব্যিকভাবে গ্রহণ করি না। দিস ইজ দ্য পোয়েটিক ট্রুথ। হতেই পারে পোয়েটিক প্যাশন, যে একটা লোক বিশাল লম্বা হয়ে গেল 100 যোজন, তারপরে সে একটা লাফ দিল। 100 যোজন লম্বা হলে তো 100 জন তো জায়গাটাই নয়। হ্যাঁ, এক পা ফেললেই চলে যায়। হ্যাঁ, এক পা ফেললেই চলে যায়, তাকে আবার উঠতে হচ্ছে কেন? কাজে এই সমস্ত লৌকিক বিচারটা করাই উচিত নয়। কাব্য কাব্যের মতো থাকতে দাও, কিন্তু লৌকিক জগতে যদি আসো তাহলে ওই যে এলটিটিদের কথা বললাম, তারা অনেকে ম্যাড্রাসে পর্যন্ত এসে পৌঁছেছেন শুধু সাঁতরে। এটা তো বাস্তব। তাই যদি বাস্তব হয় তাহলে তখনকার দিনে সাঁতার জানতেন না হনুমান, এটা তো ভাবার কোনো কারণ নেই। এরপর যখন ধরুন যুদ্ধ হলো, রাম রাবণের যুদ্ধ, সেখানে হনুমানের ভূমিকাটা কি? বিশাল বীরের ভূমিকা। তার হাতে একখানা গদা আছে, এই প্রথম তাকে গদা হাতে দেখতে পাচ্ছি, যার জন্য ভীমের গদা, একটা এক্সটেনশন। পবনপুত্র, দুজনেই পবনপুত্র, হাতে একটা গদা। শরীরে অসাধারণ শক্তি না থাকলে পরে তার হাতে গদা দেওয়া যায় না। গদা চালাতে গেলে শারীরিক ভার দরকার হয়, যেমনটা ভীমের ছিল, সেই ভার নিশ্চয়ই হনুমানেরও ছিল, যার জন্য তিনি সেই গদা, তখনকার দিনে একটা বিরাট অস্ত্র, হ্যাঁ, সেই অস্ত্রটি চালাতে পারতেন তিনি। এটা তার ক্ষমতা প্রকাশ পেয়েছে সেই জায়গায়। এবং এটাও তো ঘটনা যে ভারী শরীর, যারা মহাভারত শুনিয়েছিলেন, রামায়ণ শুনিয়েছিলেন যারা, সেখানেও তো যিনি হনুমান সেজেছিলেন তিনি কিন্তু দারা সিং। একদম। এটা ভেবে দেখো, কাজেই মিলটা কিন্তু রেখেই গেছে। হনুমান মানেই আমরা বুঝতে পারি যে একটা বড় একটা সড়ো বড় চেহারা। শরীর, ভারী শরীর হবে, অথচ সেটা মাস্কুলার। এই কাজেই সেদিক দিয়ে কি অসুবিধা আছে? তার রোলটা অত্যন্ত বীরের জায়গায় দেখেছি। কিন্তু বনৌষধি নিয়ে আসা, গন্ধমাদন পর্বত তুলে আনা, এগুলো আমরা পুরোপুরি নাই বিশ্বাস করলাম। কিন্তু এমন তো হতেই পারে যে পর্বত ছাড়াও ওষুধ এইরকমভাবে নিয়ে আসতে হবে, একটা জায়গায় নিয়ে আসতে হবে, একটা জায়গায় বন আছে, সেখান থেকে সমস্ত ওষুধই নিয়ে যাওয়া যায়। সেটা হনুমান নিজে খুঁজে বার করতে পারেননি, এক গোছ নিয়ে আসছেন হয়তো। দ্রোণগিরি পর্বত যেটা বর্তমানে। এখন সেইগুলো, এই অলৌকিকতাগুলো যারা বিশ্বাস করুন, আমিও বিশ্বাস করলাম কাব্যিকভাবে। কিন্তু আমি যখন গবেষণার জায়গায় বসি তখন তো আমাকে এইভাবেই ভাবতে হবে। এই যে পুরো ধরুন রামায়ণের ক্ষেত্রে আমরা হনুমানের একটা বিশাল রোল দেখতে পাচ্ছি। সীতামাকে তিনি আনতে গেলেন, যে জায়গাটা আপনি বললেন যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কিন্তু যখন সীতামাকে নির্বাসিত করা হলো, সেই সময় হনুমানের কি রোল ছিল? তার মতন একজন বীর চুপ থাকলেন কেন? বাল্মীকি কি দেখাতে চেয়েছেন? প্রত্যেকে প্রতিবাদ করেছে, হনুমান থেকে লক্ষণ সকলে প্রতিবাদ করেছে। সেটা তো পরিত্যাগ নয়। যখন প্রথম পরীক্ষা হচ্ছে, তার অগ্নি পরীক্ষা যাকে বলা হয়, সেটা তো রাবণের লঙ্কায় বসেই হচ্ছে। হ্যাঁ, এবং বিভীষণ থেকে আসার পর প্রত্যেকে, এই যে সীতাপতি রামচন্দ্র, রঘুপতি রাঘব রাজারাম, পতিত পাবন সীতারাম, এই পতিত পাবন সীতারাম থেকে আরম্ভ করে এই তার কঠিন পরিণতি ঘটল যে তিনি রঘুপতি রাঘব রাজারাম হয়ে গেলেন, যেটা এখনকার অনেকের উপাস্য। আমাদের কাছে উপাস্য ওই পতিত পাবন সীতারাম। হ্যাঁ, সেখানে এই যে রাজা রাজা ভাব তৈরি হয়ে গেল, এবার রাজ্য নিতে হবে, প্রজারা যা বলবে, প্রজারা কি মনে করবে। হ্যাঁ, যে রাবণের ঘরে 8 দিন ছিল, তুমি অগ্নি পরীক্ষা দাও, একে পছন্দ করতে পারো, তাকে পছন্দ করতে পারো, এইসবও বলছেন।
সুগ্রীব, বিভীষণ, লক্ষণ আছেন, যাদের তোমার পছন্দ এটা হয়। আছে বাল্মীকি আছে রামায়ণে? আছে 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 আছে। অনেকে তো অস্বীকার করেন। অস্বীকার করার কি আছে? যেটা আছে তো আছে। অস্বীকার করি না করে তো আমাদের উপর নির্ভর করছে না। কবি যা লিখেছেন তাই আছে, এবং কবি যা এক্সট্রিমে যাবেন সেখানে এক্সট্রিমে গেছেন। রামচন্দ্রের ক্রূরতা দেখাচ্ছেন সেখানে, এক্সট্রিমে গিয়ে দেখাচ্ছেন। করলে আর অল্প করবেন কেন? বেশি করেই দিয়েছেন যে আমি চন্দ্র সিদ্ধার্থ তোমাকে উদ্ধার করেছি আমার ইতি কর্তব্য পালন করার জন্য। পরবর্তীকালে তাকে অনেক বুঝিয়েছেন যে না না না, ওটা কিন্তু একবারেই ছিল, লোক দেখানো ছিল। হ্যাঁ, এই লোক দেখানো জিনিসটা তাকে করতে হয়েছে। রামচন্দ্র সীতাকে কম ভালোবাসেন না, সেটা নিয়ে তো কোনো কোনো সন্দেহ নেই। এখন এই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে সীতা পরিত্যাগও যে তাকে করতে হয়েছে, সেটা অর্ধেক লোক বলেন সেটা ইন্টারপোলেশন, আর যারা সত্যি বিশ্বাসও করেন তাদেরও বলি যে তাকে দিয়ে আসা হলো কোথায়? বাল্মীকির তপবনে। তাহলে কবি কার পক্ষে থাকলেন? কবি কার পক্ষে কবি রইলেন? তো বরাবরই মায়ের পক্ষে। মায়ের পক্ষে। তার মানে এখানে রামচন্দ্রকে তিনি পছন্দ করেননি, এবং কতটা পছন্দ করেননি সেটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেওয়া যায় যে শত্রুঘ্ন লবণবধের জন্যে যাচ্ছিলেন, সেখানে দাঁড়িয়ে শত্রুঘ্নের সেই রাত্রিতেই তিনি সুখপ্রসবা হলেন, লবকুশ জন্মালো। সে খবর শত্রুঘ্নের কাছে যাচ্ছে। রামচন্দ্র বলে দিয়েছিলেন সীতার নামও আমার কাছে কেউ করবে না, এই বলে দিয়েছে। শত্রুঘ্ন কিন্তু চলে গেলেন সেখানে, এবং বাল্মীকিতে এই অসাধারণ শ্লোকটা আছে যে বতিতা বার্ষিকী রাত্রি শ্রাবণী লঘুবিক্রমা, মানে সেদিন বর্ষার দিন ছিল। বার্ষিক মানে এখানে বার্ষিক নয়, বিবাহ বার্ষিকী নয়, বর্ষার কালের রাত্রি। রাত্রি শব্দ যেহেতু স্ত্রীলিঙ্গ, ওই জন্য বার্ষিকী। বতিতা চলে গেল, রাত চলে গেল, সারা রাত, বার্ষিকী রাত্রি, শ্রাবণী লঘুবিক্রমা, শ্রাবণ মাসের রাত্রি কত তাড়াতাড়ি চলে গেল। এই শত্রুঘ্নের সঙ্গে সারা রাত ধরে তার কথা হলো। শত্রুঘ্ন লবণবধ করলেন, ফিরে এলেন, এবং তারপর কিন্তু রামচন্দ্রকে একটা রিপোর্টও দেননি। বাল্মীকি তাদের মানুষ করেছেন। তার মানে তিনি বারণ করেছিলেন জানাতে। বারণ করেছেন জানতেন, তারও তো অভিমান আছে। যারা বারণ করেছিলেন তারা যদি এই কথাটা শুনে থাকেন যে আমার কথা সীতার কথা বলবে না, তো সীতার সঙ্গে মিশে সারা রাত গল্প করে যে আমাদের এই অবস্থা, তোমাদের এই অবস্থা, এইসব গল্প করে, তারপর তিনি সে রামচন্দ্রকে বললেন না। তার মানে ক্ষোভ অনেক। তার মানে রামচন্দ্রকে ক্ষোভ, না হলে রামচন্দ্রকে খবর দিচ্ছেন, তারাও তো প্রাণের ভাই, তাই না? সব সময় তার কথা শুনছেন, খবর দিলেন না। কিন্তু বাল্মীকি আড়াল থেকে লবকুশকে মানুষ করে তাদের গান গাইতে পাঠাচ্ছেন যে চত্বরে এসু সভাসূচ, সব জায়গায় গান গাইবে, আর রাজোদ্বারে একটু বেশি করে গান গাইবে, রামচরিতের গান গাইবে, যেই হচ্ছে রামচন্দ্র। তার ডাকলেন তাদের, তোমরা কাজ ছেড়ে অমুক তমুক। তারপরের দিন বাল্মীকি নিজে আসছেন পরিচয় দেবার জন্যে। আবার তিনি সেই প্রশ্ন তুলছেন যে আবার যদি সেটা করতে হবে। পাতাল প্রবেশ হলো, বাল্মীকি কবিতায় লিখলেন পাতাল প্রবেশ, তথামি যথামি মাধবী দেবী বিবরং দাতুমর্হতি, বিবরং দাতুমর্হতি, আমার দেবী পৃথিবী, তুমি আমাকে গ্রহণ করো। প্রতিবাদটা হলো না, একদম সোজাসুজি প্রতিবাদ সোজাসুজি করলেন না। প্রতিবাদ মানে আত্মহত্যা করে ফেললেন সোজাসুজি, যে তোমার সঙ্গে এইরকম পরে থাকার থেকে আমার পক্ষে মরা ভালো। প্রথমত তাহলে বাল্মীকি সীতার ফরে আছেন, রামচন্দ্রকে সাপোর্ট করছেন না। অ্যাকচুয়ালি এই কথাগুলো যখন আসে না, রামচন্দ্রকে আজকে আমাদের গালাগাল দেওয়ার দরকার নেই না সেটা সেই যুগের ভিত্তিতে, কিন্তু অনেকেই যখন এই সমস্ত কথাবার্তা আসে তখন বলেন যে উত্তরকাণ্ডটা তো পরে লেখা হয়েছে, ওটার কোনো যৌক্তিকতা তাহলে ওটা নেই। নিয়ে কথাই বলবেন না, তাহলে ওটা নিয়ে বলবেনও না একবারে যে রামচন্দ্র পাজি, এটাও বলবেন না। আমার দুটোই, এ কথা তো আমার সুকুমারই বলেছিলেন, আমার গুরু, তার সঙ্গে প্রচুর তর্ক হয়েছে আমার। আপনি যদি ইন্টারপোলেশন বলেন
তাহলে আপনি এই কথা গিয়ে সভায় বলবেন না, একেবারে বলবেন না। সভায় এ কথা গিয়ে আপনি বলবেন না যে এটা ইন্টারপোলেশন। 1 নম্বর, ইন্টারপোলেশন বলে তার সম্বন্ধে প্রশ্নই আসবে না, মিথ্যা কথা তো। আর যদি বলেন যে রামচন্দ্র এইরকম বলেছেন, উনি বিভিন্ন জায়গায় বলতেন, আমার গুরু, তিনি, তাকে আমি পরম শ্রদ্ধা করি, কিন্তু তার সঙ্গে আমার মতের মিল ছিল না। আমার পিএইচডির সুপারভাইজার তিনি এই তর্কটায় খুব সুস্থ বোধ করতেন তা নয়, অপ্রতিভ হয়ে যেতেন। আমার বক্তব্য হচ্ছে, যদি আপনি রামচন্দ্রকে বলেন যে পুরুষ মানুষরা, পুরুষ শাসিত সমাজ তাকে অত্যন্ত অপমান করেছেন, এটা যদি বলেন, তাহলে আপনাকে আমি দুটো কথা বলবো। যে প্রথমত, তাহলে ইন্টারপ্রিটেশনটা একবারও বলবেন না। আপনি ইন্টারপ্রিটেশনও বলবেন, আবার তারপরে বাকিটা রামচন্দ্র অস্বীকার গালাগাল করবেন। খাবেন, এটা তো হবে না। দুটো একসঙ্গে হবে না। হ্যাঁ, আপনি বলবেন রামচন্দ্র লোকটা একদম খারাপ, পুরুষ শাসিত সমাজ, তাহলে ইন্টারপ্রিটেশন কথাটা জীবনে বলবেন না। ওটা তো না বলেই পারবেন না আপনি, তাই না? একেবারেই। কিন্তু এই ক্ষেত্রে এই যে ঘটনাগুলো ঘটছে, তখন হনুমানের কি রোল? তারা প্রতিবাদ করেছেন প্রত্যেকে, কিন্তু সেই প্রতিবাদটা কীরকম হয় মনে কি করো তুমি, যে আজকে যে যুদ্ধ লেগেছে সেখানে প্রতিবাদ হয়নি, কিন্তু রাজা রাজা ভাব যদি একবার তৈরি হয়ে যায়, ওই যে বললাম পতিত পাবন সীতারাম থেকে যদি রঘুপতি রাঘব রাজা রাম হয়ে যান, তাহলে তার তো যন্ত্রণা বাড়ে। তার মানে তখন সুপরামর্শগুলো আর হয়তো কাজে লাগে না। সুপরামর্শ নিচ্ছেন না তিনি। তো তার যে মনুষ্যোচিত যে গুণ, তখন তার মনে হচ্ছে প্রজা সুখে সুখং রাজন, প্রজার সুখেই রাজার সুখ। কারণ প্রজারা তো এই মুখর, প্রজারা তো এগুলো বলতে অভ্যস্ত, প্রজারা তো সাধারণ মূর্খ প্রজা, অন্যের রাক্ষসের ঘরের, রাবণের ঘরে রয়েছেন মানেই সে দূষিত লোক। এই সমাজের যে চরিত্রটা, সেটাও তো বাল্মীকিই দেখাচ্ছেন, মায়ের সম্মান কেউ দিতে পারলো না। অন্য কেউ তো দেখাচ্ছেন না। এই সমাজের চরিত্রটা তো তিনিও দেখাচ্ছেন। মানে তৎকালীন সময়েও সমাজের এই চরিত্রই ছিল, সেটা তো দেখাচ্ছেন তিনি তো লুকিয়ে রাখছেন না এটা। কিন্তু তিনি যে সাপোর্ট করছেন না, সেটা তো বোঝা উনি যাচ্ছে, তো স্পষ্ট করে দিচ্ছেন সেখানে স্পষ্ট করে প্রত্যেকটা দিচ্ছেন। পদে। তাহলে বাল্মীকিকেও তো বুঝতে হবে। এই যে হনুমানকে ধরুন আমরা রামায়ণের ক্ষেত্রে দেখছি, রাম ভক্ত হনুমান হিসেবে দেখছি, আমরা কি কোথাও পাচ্ছি যে তিনি সারা গায়ে সিঁদুর মেখেছিলেন বা এই জাতীয় কিছু? না, না, আমি কোথাও দেখিনি, রামায়ণে দেখিনি, অন্তত আমার মূল রামায়ণে দেখিনি। এবং বুক চিরে রামের ছবি দেখানো, মা এবং রামের ছবি দেখানো, এগুলো কৃত্তিবাস ইত্যাদিতে আছে, বাল্মীকি রামায়ণে নেই। না আমার যদ্দূর মনে পড়ছে নেই। আমরা হনুমানকে এরপর আবার দেখতে পাচ্ছি মহাভারতে। তাকে একবার দেখা যাচ্ছে ভীমের সঙ্গে, ভীমের দর্পচূর্ণ করা, সেই সময় একবার আমরা দেখতে পাচ্ছি, এবং আরেকবার দেখতে পাচ্ছি অর্জুনের রথের ধ্বজায়। মানে তাকে কিভাবে পোট্রে করা হয়েছে এটা মহাভারতে? হচ্ছে এতটাই বড় একটা চরিত্র যেটা যুগে যুগে থাকে। তিনি এত বড় একটা চরিত্র যে যুগে যুগে তার নাম করতে হয়। এই যুগায়িত হওয়া একটা জায়গায় একটা লোককে, যুগ পরিবর্তনের পরেও যে যুগায়িত হওয়া, এ সম্বন্ধে 7টা লোক আছেন, তাই না? চিরঞ্জীবী। যারা চিরজীবী। হ্যাঁ, তাহলে হনুমাংশ্চ বিভীষণ, বিভীষণ যে অন্যায়টা করেছিলেন, রাবণের পক্ষ ছেড়ে এসে, যার জন্য আমরা ঘরভেদী বিভীষণ বলি, সেটা যুগে যুগে আছে, সেই জন্যই তিনি চিরজীবী। সেমনি হনুমানের মতো একজন মানুষ, যিনি একদিকে ভগবানের ভক্ত, বিনত সেখানে, আর একদিকে চরম বীর হওয়া সত্ত্বেও যে এতটা আনত হতে পারে, সঠিক জায়গায়, প্রচণ্ড বিনয়ী। সঠিক জায়গায়, তার মানে সে কিন্তু, মানে রাম যা পারেননি সেটা সে পেরেছে।
অনেক বড় কথা রাম বললেন এটা রাজা আপনি। হয়ে গেলেন, কিন্তু ইনি কিন্তু সেই রকম হলেন না। তিনি কিন্তু সেই জায়গায় থেকে গেলেন যেখানে এত বীর বিক্রমে থাকা সত্ত্বেও ওই রামচন্দ্রের প্রতি কিন্তু তার শ্রদ্ধা ছিল, কারণ তিনি রামচন্দ্রকে অন্তর থেকে সবচেয়ে বেশি চিনেছেন। ফলত এই জিনিসটা কোনো অসুবিধার ব্যাপার নয়। আর একটা কি, যে মহাভারতের যে এই যে অ্যান্টিসিডেন্ট, এই যুগে ইনি ছিলেন, সেই যুগে ইনি, এটা একটা অদ্ভুত জিনিস, এটা একটা প্যাটার্ন। অর্থাৎ কিনা পবনপুত্র, ইনিও পবনপুত্র, দুজনই, ভীম এবং হনুমান দুজন। দুজনেই। ফলত এই জায়গায় দাঁড়িয়ে তিনি একটা ল্যাজ ফেলে রেখেছেন, সেটা সে পার করতে পারছে না, নড়াতেই পারলেন তিনি না। তার শক্তি দেখাচ্ছেন। কিন্তু লক্ষণীয় হলো যে তোমার যুগে তুমি কিরকম ছিলে, কিরমভাবে তুমি কাজ করেছো, সেটা যদি একবার বলো। অনেকক্ষণ বলেছেন, আমি বলবো না। তারপরে সেটা কিন্তু বর্ণনা দিয়েছেন যে এই কাজ আমি করেছি। তার মানে লোকটা কিন্তু ওই যে যুগে জন্মেছিলেন তার থেকে কিন্তু একদম লম্বিত হয়ে এলেন একদম। এবং এইখানেই কিন্তু একটা জিনিস ক্লু রয়েছে, যে কপিধ্বজ তিনিই কিন্তু বলেছেন আমি অর্জুনের যে প্রধান ওয়ারিয়ার তার মাথায় থাকব। এই কপিধ্বজ কিন্তু খুব সোজা জিনিস নয়। ধ্বজা এবং ধ্বজ মানে হচ্ছে তার মুখটা, মানে তার মূল্যটা তিনি চূড়ায় থাকেন। তার মানে হনুমান কিন্তু চূড়ায় রয়েছেন, মানে শক্তির প্রতীকত্বের জায়গায় তিনি এমন একটা জায়গায় পৌঁছেছেন, তাকে ধ্বজে রাখা হয়েছে, একদম ধ্বজ হিসেবে। এবং সেই ধ্বজ যখন রাজা রাজা যুদ্ধ হচ্ছে, অমুক রাজা এসেছেন, অর্জুন তার ধ্বজ কেটে ফেললেন। এই ধ্বজ কাটা যাওয়াটা কিন্তু রাজার পক্ষে একটা খুব অসম্মানের জায়গা, তার শক্তি কম। অর্জুনের কপিধ্বজ কোনদিন কাটা যায়নি, সেটা কারো ক্ষমতা হয়নি। তার ক্ষমতা হয়নি। এটা অর্জুনের গুণ না হনুমানের গুণ, সেটা বিচার্য। এটা রামদাস বাবাজি কীর্তন করেছেন না, গাইব বলো কার গুণ, প্রভুর গুণ কি দাসের গুণ। এইটা মানে কোন সময় যে কে মহিমান্বিত হয়েছেন বোঝা বড় এই মুশকিল। পারস্পরিকভাবেই প্রতিপূরণ করেছেন মহিমার জায়গাটা। সত্যিই তাই। কিন্তু আমরা এই যে ধরুন হনুমান চালিসা দেখি, এখন হনুমান চালিসা পাঠ করতে বলা হয় সবাইকে, কিন্তু এই যে কথাটা ভূত পিশাচ জব নিকট না আবে, আমি হয়তো ভুল বলছি, মানে ভূত পিশাচ হ্যাঁ, কাছে আসবে যাতে না যদি হনুমান তার নাম শোনা যায়। তার মানে এক্ষেত্রে ভূত পিশাচের সঙ্গে হনুমানকে লিঙ্ক করা হচ্ছে কেন? রামের সঙ্গেও তো ভূত পিশাচি হয়েছে, রাম 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 রাম, তাহলে ভূত চলে গেল। মানে এ ভূত কি বাস্তবের ভূত না আমাদের মনের আমি ভূত? ভূত পিশাচের ভয় পাচ্ছি, তার জন্যে ভগবত স্মরণ করছি, যাতে ভূত সুজন না আসে। সেটা রামের ক্ষেত্রেও যেমন সত্যি, হনুমানের ক্ষেত্রেও সত্যি হয়েছে, সব দেবতার ক্ষেত্রেই সত্যি হয়ে উঠবে। এটা তো পার্সোনাল জায়গা। দিস ইজ দ্য মানে সাইকোলজিক্যাল অ্যাপারেটাস। তার মধ্যে এগুলোর কী ক্রিয়া হচ্ছে না হচ্ছে, এ আমার পক্ষে বলা কঠিন। হ্যাঁ, আমি যতখানি ভগবানে বিশ্বাস করি, ভূতে ততখানি কম বিশ্বাস করি। ভূত প্রেত ভগবান এ দুটোর জায়গা আলাদা। যারা ভূত প্রেতে বিশ্বাস করেন তার ভূত প্রেত নিয়ে থাকুন, আমি ভগবানকে নিয়ে আছি। আপনি এই যে ধরুন হনুমানকে নিয়ে এতটা স্টাডি করেছেন, গবেষণা করেছেন, আর বর্তমানে আপনি যেরকম হনুমানের রূপ দেখতে পাচ্ছেন, মেলাতে পারেন? মেলাতে পারি না, এখন তো অন্যরকম হয়ে গেছে সবই। কারণ বেশিরভাগই তো, মানে এটা আমার বলতে কোনো সমস্যা নেই যে বেশিরভাগই মূর্খ। একেবারে মূর্খ মানে টু দি পাওয়ার ইনফিনিটি মূর্খ, যার জন্যে হনুমান সেজেই ভাবে যে আমি একেবারে রামভক্ত হয়ে গেলাম। যারা যারা হনুমান সাজেন তাদের মধ্যে এতটুকু হনুমানের গুণ নেই, শুধুমাত্র ভক্তি ছাড়া। এতটাই দলদাস তারা, তাদের জন্যে কোনো সমস্যা নেই। কিন্তু তার পরিবর্তে তারা টাকা পান, পদ পান, এই পর্যন্ত। কিন্তু
হনুমানকে এইভাবে ব্যবহার করাটা শিক্ষিত জগতে খুব অনুচিত। মহাকাব্যের এই বিশাল চরিত্রটাকে যেভাবে দেখার প্রয়োজন ছিল সেটা এখন কেউ দেখে না। আমরা তাকে সঠিক মূল্যায়ন করতে পারলাম না, না। পারিনি। আমি তাকে ভগবান বলে মানতেই পারি, কারণ এখান থেকেই তো ভগবান হয়। তা নাহলে তো চৈতন্যদেবকেও ভগবান বলে মানা যায় না, রামকৃষ্ণদেবও মানা যায় না। মানুষের থেকেই ভগবান তৈরি হয়। সেরকম লোকোত্তর গুণসম্পন্ন মানুষ তো জন্মেছেন এদেশে, তাহলে তো চৈতন্যদেব হতেন না, নাহলে তো রামকৃষ্ণদেব হতেন না। তাহলে সেটা রামচন্দ্র কিংবা কৃষ্ণের ব্যাপারে অসুবিধাটা কি? তাই না? হনুমানের ব্যাপারেই বা কি অসুবিধে? অলৌকিক চরিত্র মনে করি না আমি এদের। তারা নিজ গুণে দেবত্বে উন্নীত হয়েছে। নিজেও গুণে দেবত্বে উন্নতি হয়। তাহলে এই যে বিশাল দেবত্বে উন্নীত হওয়া একজন মানুষ, তার প্রতি শ্রদ্ধা জানাতে গেলে কি লাফাতে হয়, না লেজ পড়তে হয়, নাকি হনুমান চালিসা পড়তে হয়? হনুমান চালিসার প্রতি আমার পুরো থাকলো, শ্রদ্ধা থাকলো। কৃষ্ণের অষ্টোত্তর শতনামে আমার প্রচুর শ্রদ্ধা থাকলো। সহস্রনামের প্রতি, বিষ্ণু সহস্রনামের প্রতি আমার প্রচুর শ্রদ্ধা থাকলো। কিন্তু সেই শ্রদ্ধাটা অর্জন করা কেন? যে এই নামগুলো করে তুমি এই মানুষটাকে চিরন্তনভাবে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পূজ্য বলে মনে করো, এই জন্যই তো নামগুলো করা। একটা লোকের যদি অনেকগুলো লোক থাকে, ডাকে, অমুক মা ডাকে তাকে অপু বলে, অমুক ডাকে তাকে অপা বলে, অমুকে তা বলে না, অমুকে বলে আমার গৌরাঙ্গ এসেছে, এত ফর্সা। তাহলে এই যে 10টা লোকে 10টা, তার মানেটা কি? ওই একটা লোকই অতিগুণ সম্পন্ন বলে তাকে ডাকছে এইভাবে, বিভিন্ন নামের ডাকে, তাই না? তাহলে বিভিন্ন নামে যে আমরা চালিসা পড়ছি, কিংবা রামচন্দ্র কিংবা কৃষ্ণের অষ্টোত্তর শতনাম করছি, সেটা মূলত তার কারণ তাকে শ্রেষ্ঠতম বলে জানা, তাই নয় কি? অবশ্যই। কারণ ওই নামগুলোর মধ্যে তার গুণগুলো বলা আছে। কাহামর প্রাণনাথ মুরলীবদন, কৃষ্ণের নামও করলাম না, কিন্তু মুরলীবদনের যে ব্যাপারটা, সেইটা তো অতিখ্যাত হয়ে উঠল যে কৃষ্ণ বাঁশি বাজাতেন। এখন সেটা মহাকবির ক্ষেত্রে বনমাঝে নাকি মনোমাঝে সেটা অন্য কথা, কিন্তু বাঁশরিওয়ালা তাকে তো আমরা বুঝে গেলাম যে তিনি কি পদার্থ, তিনি কি হতে পারেন। হনুমানের ক্ষেত্রেও ঠিক তাই। তাই এত নাম, এত চালিসা, এই কারণে। সেই চালিসা পড়লে আমার শক্তি জাগ্রত হবে কি না, এবং সেই শক্তিতে আমি অন্যকে শক্তি কেন মানুষ চায়? আর ভূত প্রেত সাইকিক ব্যাপার, এটা সাইকিক ব্যাপার, উনি আমি বলতে পারবো। আজকের বর্তমান সময়ে হনুমান তো চিরঞ্জীবী আমরা জানি, তিনি হয়তো আজকের যুগেও রয়েছেন। আজকের যে বর্তমান সময়, তার যে চরিত্র, লার্জার দেন লাইফ, তার যে ক্যারেক্টার, তার থেকে আমরা কি শিখব? লার্জার দ্যান লাইফ হওয়ার চেষ্টাটা শিখব, আর তো কোনো চেষ্টা নেই। আমরা তো প্রত্যেকটা সময় যে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ নিয়ে আছি, তাই না? আর সব লোকগুলোই, মানুষ তো এখন হনুমান থেকে কিছু শিখতে চায় না, হনুমানের মতো হতে চায়, ওই শক্তি সম্পন্ন হতে চায়, যেটা বারবার না করা হয়েছে, যে ভগবানের অনুকরণ করতে যেও না, তিনি যা বলেছেন তাই করো। স্বয়ং পরীক্ষিত মহারাজ এই প্রশ্ন করেছিলেন, সুখদেব তার উত্তর দিয়েছেন ভাগবত পুরাণে, নৈতৎ সমাচরে জাতু মনসা আপি অনিশ্বরা। তুমি ঈশ্বর নও, তুমি ঈশ্বরকে অনুকরণ করতে যাও না। তাহলে কৃষ্ণ যা করেছেন, শত গোপী মনশ্চৌর, তা আমি যদি এখন 17 কোটি মনশ্চৌর করতে যাই, তাহলে আমার যে দশা হবে, তাহলে অনুকরণ করতে গেলে তাই হবে। হনুমান চালিসার পরে তো শক্তি সংগ্রহ করছে, গলার শির ফুটিয়ে জয় শ্রীরাম বলা মানে আমার ধনুর্বীর্য তৈরি হচ্ছে, অরধনু ভঙ্গ করে দেব। এই অনুকরণগুলো মানুষের না করাই ভালো।
বরঞ্চ সভার আরম্ভকে নম রামচন্দ্রায়, এইটুকু বললে অনেক ভালো হয়। ওং নম ভগবতে বাসুদেবায় বললে ভালো হয়, কিন্তু আমি বাসুদেব, আমার সেই শক্তি জন্মাচ্ছে আমার মধ্যে। আসলে বাসুদেবের ওই যে অহম ব্রহ্মাস্মি কথাটাকে মানুষ ভুল ব্যাখ্যা করে ফেলেছে। এই সাধনাটাকেও বলে অহংগ্রাহ উপাসনা। যারা সাধন তত্ত্ব নিয়ে বিচার করেন, অহংগ্রাহ মানে আমিও ওই, এটা ভাবার কোনো কারণ নেই। গলা শিরা ফোটালেও হবে না, হয় না। ঈশ্বরানাং বচঃ সত্যম, ঈশ্বর যে পুরুষ যেভাবে বলেন সেই কাজ করো, তাদের অনুকরণ করতে যাও। কোথা দিয়ে যে সময়টা কেটে গেল না, টের পেলাম না। ব্যাস, তাহলে মানে ভালো। আপনাকে কাছে পেয়ে এইগুলো জানতে পেরে সত্যি সত্যি ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। ব্যাস, চলো তবে এখানে শেষ করলে হবে না, আশা করবো এর পরেও আপনাকে পাবো আমরা। দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ।